একটা ইউজ করে অ্যাজ পার দেয়ার নিড। তো আমার প্রজেক্ট, আমার টিম সাইজ যদি ছোট হয় আমি অবশ্যই ট্রেলো ইউজ করব। কারণ আমার প্রজেক্টের কমপ্লেক্সিটি কম। আমার ওইখানে প্রজেক্ট ছোট প্রজেক্ট। আমার মানুষ কম ম্যানেজ করতে হয়। তো আমি ট্রেলো দিয়ে কাজ চলে যাবে আমার। আমার আর জিরাতে যাওয়া লাগবে না। তো জিরাটা কি? জিরাটা হচ্ছে যদি প্রজেক্ট সাইজ বা কোম্পানি সাইজ বা কোম্পানিতে রিসোর্স যদি বেশি হয়, লার্জ হয়, তখন আমরা এই জিরা টুলটা ইউজ করব। ২ টাই কিন্তু একই কোম্পানির আন্ডারে আছে। আপনারা দেখছেন আটলাসিয়ান কোম্পানির আন্ডারেই আছে এই ট্রেলো আর জিরা। আর আপনারা জানেন বিটবাকেটটা কি? ওই একই কোম্পানির আটলাসিয়ানেরই, জাস্ট এটা কি GitHub এর অল্টারনেটিভ। আমরা তো ছোটবেলা থেকে GitHub শুনে আসছি। তো ওর কম্পিটিটর কে? ওর একটা কম্পিটিটর হচ্ছে বিটবাকেট। ঠিক আছে? সেও হচ্ছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে আপনারা মনে রাখবেন, এগুলোকে বলা হয় ভার্সন কন্ট্রোল সিস্টেম। এগুলোকে বিটবাকেট, GitHub এগুলোকে বলা হয় ভার্সন কন্ট্রোল সিস্টেম। ওকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমরা তো সাধারণত সবাই গিটহাব ইউজ করি, আর সব ডেভেলপারও। তো বিট বাকেটটা কি মানে এক্সট্রা না, কিছু? না, সব ডেভেলপাররা এই যে ভুল বলছেন। সব ডেভেলপাররা কিন্তু GitHub ইউজ করে না। বিটবাকেটও অনেক কোম্পানিতে ইউজ করে। কারণ অনেক কোম্পানি আপনার এই আটলাসিয়ানের এই ইকোসিস্টেমের সাথে কানেক্টেড। সো কি হয়? তারা তো আর GitHub ইউজ করবে না। কারণ বিটবাকেট অলরেডি আমার আ এই দেখেন এনভায়রনমেন্ট এর মধ্যে আছে। আমার এনভায়রনমেন্ট টা যেহেতু আছে, তো আমি এনভায়রনমেন্ট থেকে বের হবো কেন? সো আমি এক এনভায়রনমেন্ট এরই ৩ টা ইউজ করি তখন। ও, বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। স্যার তো এই এটা বেনিফিট কি কি মানে? বেনিফিট গুলা বলতে কি? এই যে আমি একই এনভায়রনমেন্ট এ থাকতেছি। তো আমার জিরাতে টোকেন ক্রিয়েট করা, কানেক্ট করা খুব ইজি হয়ে যাচ্ছে। যেহেতু আমার একই ইকোসিস্টেম এর মধ্যে আছে জিনিসটা। আর GitHub এ হলে আমার একটু ম্যানুয়ালি কাজটা করতে হয়। লিংক ওইখান থেকে কপি পেস্ট করে ম্যানেজ করা লাগে। ও আচ্ছা। হ্যাঁ, তাছাড়া এখানে কিন্তু আমার বাই ডিফল্ট আমি চুজ করতে পারতেছি কোন প্রজেক্ট বা কোন রিপোজিটরি কানেক্ট করতে হবে। আমি কিন্তু এই এনভায়রনমেন্ট থেকে ইজিলি পায়ে যাচ্ছি। যেটা আমার এখানে একটু GitHub ইউজ করলে একটু আমাকে একটু আ এ বিটবাকেট থেকে একটু প্যারা খাইতে হবে আরকি। প্যারা বলতে কি? মানে একটু কয়েক স্টেপ বেশি কাজ করতে হবে আরকি এই। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। মেইনলি ২ টাই সেম। হ্যাঁ, ২ টাই সেম। আমরা আগে জানতাম GitHub, এটার কম্পিটিটর হচ্ছে বিটবাকেট। মানুষ এটাও ইউজ করতেছে। মানে একই পারপাস, যে আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম জি মানে স্যার ভার্সন কোড করতেছি। গুলাকে সেভ করে রাখা রিপোজিটরি। ঠিক আছে? ওকে। তো তো এটা ছিল, আমরা বলতেছিলাম ভার্সন কন্ট্রোল সিস্টেম, আর Trello হচ্ছে স্মল প্রজেক্ট এর জন্য ইউজ করব। এখন আসেন আমরা Trello বোর্ড বা Trello টা দেখি কিভাবে ইউজ করে মানুষ বা এটার ইউজফুলনেস টা কি? ঠিক আছে? এখান থেকে আপনারা ক্যাটেগরি চয়েস করতে পারবেন। আপনার বিজনেস ক্যাটেগরি, হ্যাঁ? বা কোন টেমপ্লেটটা আপনি ইউজ করতে চাচ্ছেন। হ্যাঁ, ডিজাইনের জন্য হইতে পারে। হ্যাঁ, হইতে পারে আপনি ডিজাইন টিমে কাজ করতেছেন। আপনার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা আপনার এজেন্সি। তো আপনার জন্য বোর্ড সে কিরকম ডিজাইন রাখতেছে সেটা আপনি দেখতে পারবেন। এডুকেশন, ইঞ্জিনিয়ারিং বা আইটি হইলে কিরকম, বা অথবা আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ ক্রিয়েট করে নিতে পারবেন, হ্যাঁ? সেটা আপনার ইচ্ছা যে ক্রিয়েট নিউ বোর্ড দিয়ে। সো আমরা একটা এক্সিস্টিং একটা ডেমো বোর্ড দেখি কি আছে। এই যে বোর্ডগুলা দেখতে সাধারণত এরকম হয়। অলরেডি আমি আপনাদেরকে বিভিন্ন স্ক্রিনশট দেখাইছি অলরেডি। আপনারা ওই যে টেস্ট কেস ডিজাইনের ফরম্যাট, আমি ব্রেন স্টেশনের ফরম্যাট দেখানোর সময় আপনাদেরকে দেখাইছিলাম। সো ওইখানে কিন্তু এরকম ছিল বোর্ডগুলা। যে তারা বিভিন্ন জিনিস এড করতে পারে চাইলে, হ্যাঁ? যেমন হচ্ছে দেখেন এখানে আ টুডে। তো এখানে টুডে না দিয়ে তারা এই সেকশনটাকে অন্য নাম দিয়ে চেঞ্জ করতে পারত। হ্যাঁ? তারা এখানে ১ম এ রাখতে হতো টু ডু, পেন্ডিং, ডান, কিউএ ইঞ্জিনিয়ার অ্যাসুরেন্স, তারপরে রাখতে পারতো রিলিজ। হ্যাঁ? এরকম বিভিন্ন ক্যাটেগরি রাখতে পারতো এবং প্রত্যেকটা ক্যাটেগরিতে নতুন টাস্ক অ্যাসাইন করার সময় তারা ওই মানুষকে ট্যাগ করা থেকে শুরু করে সবকিছু করে দিতে পারতো। হ্যাঁ? যেমন আমি যদি একটু জাস্ট সিম্পলি একটা কার্ড ক্রিয়েট করি, দেখেন। তো এখানে আমরা কিছু একটা টাইটেল দিতে পারবো। হ্যাঁ? বা এগুলোর নাম চেঞ্জ করতে পারবো। যেমন টু ডু, টু ডু। ঠিক আছে? এখানে আমরা চাইলে এখানে কি আমরা কোন সময় কি করব, হ্যাঁ? কিভাবে কি করব এগুলো আমরা কিন্তু এখানে, হ্যাঁ? লিখে লিখে মানে দিতে পারবো আরকি। সাপোজ আমার হচ্ছে অ্যাপ ইউআই হোম পেজ। ঠিক আছে? আমি এটা এড করে দিলাম, হ্যাঁ? সো এটা এভাবে এই দেখেন আমি ক্রিয়েট করার পরে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ডেসক্রিপশন দিব। এখানে কমেন্টে আমি মেনশন করতে পারবো কাকে, হ্যাঁ? এখানে আমি মেম্বার এড করতে পারবো। ঠিক আছে? লেভেল এড করতে পারবো। অ্যাটাচমেন্ট দিতে পারবো, এখানে লোকেশন সেট করতে পারবো এবং মেম্বারও এড করতে পারবো, যেখানে কারা কাজ করবে। আমার টিমের, ধরেন যে আমি আমার টিমে তো আপাতত মেম্বার নাই। সাপোজ কথার কথা আমার টিমে মনে করেন যে আশিক। উনাকে সার্চ করলে উনার ইমেইলটা শো করবে। আমি জাস্ট এন্টার করে উনাকে এখানে মেনশন করে দিব। তো মেনশন করলে কি হবে? একটা বোর্ডের মাধ্যমে আমি পুরা কোম্পানি বা পুরা প্রজেক্টটাকে রান করতে পারতেছি। এখানে আমি কাজগুলো সুন্দর করে টু ডু তে কার্ড আকারে রেখে দিব এভাবে সিরিয়ালি।
একটা করে কাজ যাকে অ্যাসাইন করব সে কমপ্লিট করার পর এটাকে জাস্ট পরের স্টেপে নিয়ে যাবে। এই যে এটা মনে করেন যে পেন্ডিং এ আছে সাপোজ। আমরা এটাকে রাখতেছি পেন্ডিং। হুম। টু ডু তে আছে। টু ডুর কাজটা ডেভেলপারকে দিছি। যাকে অ্যাসাইন করছি সে মনে করেন কাজটা শুরু করছে। তো সে কি করছে এখান থেকে এখানে রাখছে মানে তাই সে কাজটা বুঝে পাইছে, শুরু করছে কাজটা। সে যখন কাজ শেষ করে ফেলবে তখন সে এটাকে ডান স্টেজে নিয়ে রেখে দিবে। সো ডান স্টেজে রেখে দিবে। শেষ। তার কাজটা মানে এভাবে আরকি কোম্পানি যে ম্যানেজার থাকে সে এভাবে টোকেন জেনারেট করে। এই টোকেন নিয়ে যারা এমপ্লয়ি তারা কাজ শুরু করে। এভাবে করে তারা প্রত্যেকটা যার যেই ফেজে কাজ আছে সেই ফেজ পর্যন্ত সে পৌঁছায় দেয়। যেমন ডান। সে এই ফেজ পর্যন্ত পৌঁছায় দেওয়ার পর বাকি কাজ হচ্ছে এখন আপনার এসকিউ ইঞ্জিনিয়ারের। তো এসকিউ ইঞ্জিনিয়ার এই জিনিসটা দেখবে। সে দেখে এটাকে মনে করেন যে আরেকটা আমার যদি কিছু থাকে সাপোজ রিলিজ। ঠিক আছে? রিলিজ থাকতে পারে বা এটা মনে করেন যে কিউএ। এটা কিউএ, এটা হচ্ছে ধরেন যে পরেরটা হচ্ছে রিলিজ। হ্যাঁ? আমরা ধরে নিচ্ছি। কিউএ রিলিজ। তো এই জিনিসটাই মনে করেন যে তারপর কিউএ এটাকে নিল। হ্যাঁ? কিউএ এটার উপর কাজ করা শুরু করলো। হ্যাঁ? এটা যে ডান পর্যায়ে আসছে। কিউএ এখানে কমেন্ট দিবে। কিউএ কমেন্টে অবশ্যই যাকে খুশি তাকে মেনশন করতে পারবে। যে এখানে সে দেখতে পারবে কাকে অ্যাসাইন করা হয়েছিল টাস্কটা। সে কমেন্টে বলে দিবে যে ফিডব্যাক দিয়ে দিবে যে না প্রজেক্টটাতে এখনো বাগ আছে। তোমরা ঠিক করে ফেলো বা এটাকে ঠিক করো। হ্যাঁ? এভাবে সে কমেন্ট করে এখানে এই প্রজেক্টের ভিতরে রেখে দিতে পারবে। তখন এটা সরাসরি চলে যাবে আরকি আপনার কিউএ থেকে এটা সরাসরি আবার ডেভেলপারের কাছে টু ডু তে চলে যাবে। যখন এটা কিউএ ইঞ্জিনিয়ার এটাকে রিজেক্ট করবে, হ্যাঁ? রিজেক্ট করলে অটোমেটিক এটা টু ডু তে আসবে। টু ডু তে আসলে এটা আবার এভাবে প্রসেস পেন্ডিং করে প্রত্যেকটা জিনিস এভাবে লুপের মতো কাজ করতে হবে আপনার। যতক্ষণ না স্যাটিসফ্যাকশন হচ্ছে প্রজেক্টটা। সো এভাবে আরকি এই স্মল প্রজেক্টের জন্য আপনার এখানে দেখেন আমাদের কাস্টমাইজেশন বা যে অপশনস গুলা আমরা খুবই কম অপশনস দেখতেছি বা খুবই কম ফিচারস এখানে আমাদের লক্ষ্য হইতেছে। মানে আমরা লক্ষ্য করতে পারতেছি, হ্যাঁ? কিন্তু এই জিনিসটাই আমরা আরো বেশি ফিচার পাবেন যখন আরকি আপনারা জিরা বোর্ডে যাবেন। তো আমরা জিরা বোর্ডে একটু পরে যাবো। দেখেন এখানে আপনারা মেম্বার এড করতে পারবেন। হ্যাঁ? নতুন মেম্বার কানেক্ট করতে পারবেন ইমেইল অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ? আপনারা এখানে মেম্বার বাড়াইতে পারবেন। তো এভাবে আরকি কাজ করতে পারবেন। তারপরে আছে প্ল্যানার। এখানে আপনি Google ক্যালেন্ডার তো আপনারা জানেন। Google ক্যালেন্ডারের সাথে কানেক্ট করে আপনারা এখানে সেট করে রাখতে পারবেন। মাসের কোন দিন কি কাজ করবেন আপনারা, হ্যাঁ? এভাবে করতে পারবেন। তারপরে আরেকটা অপশন আছে ইনবক্স। এই ইনবক্সে আপনারা Gmail থেকে শুরু করে আপনার বিজনেসের যেই ইয়াটা আছে, মেইলটা আছে, সেটা হইতে পারে Teams, সেটা হইতে পারে আপনার যেকোনো ব্রাউজার হইতে পারে, হ্যাঁ? বা আপনার ফোনকে কানেক্ট করা হইতে পারে। যেগুলো আপনার কাজ করতে হবে আপকামিং, সেগুলো আপনি এখানে কানেক্ট করতে পারবেন, হ্যাঁ? কানেক্ট করে আপনার জন্য সুবিধা হবে এখানে যে আপনি কিভাবে গুছায় রাখতেছেন কাজগুলা। তো এগুলাই হচ্ছে আপনার মেইনলি এই ফেসিলিটিস আরকি Trello বোর্ডের, হ্যাঁ? Trello বোর্ডের ফেসিলিটিস বলতে খুবই আমরা দেখতেছি যেগুলো আছে আমাদের ছোট প্রজেক্টের জন্য মোর দেন এনাফ। আমাদের আর কি লাগবে? এর বেশি কিছু দরকার হয় না, হ্যাঁ? আমরা আমাদের বেশি দরকার হয়ও না কোন সময়। যদি ছোট কোম্পানি হয় আমাদের এত কিছু ম্যানেজ করতে হয় না। আচ্ছা। তো এখান থেকে আমরা আবার বোর্ড সুইচ করতে পারবো। এটা মনে করেন যে একটা অ্যাপ প্রজেক্টের জন্য ছিল এই বোর্ড। এখন নতুন আরেকটা বোর্ডে যদি যেতে চান আপনার এখানে থাকবে অল এর মধ্যে। তো আপনি তখন অন্য একটা বোর্ডে সুইচ করতে পারবেন, হ্যাঁ? মানে বোর্ড মানে কি? ওই প্রজেক্টে আরকি সুইচ করতে পারবেন। সো এটা ছিল আরকি আমাদের মেইনলি Trello টা। যে Trello দিয়ে আমরা ভবিষ্যতে যদি আপনারা যদি কোন প্রজেক্ট করেন একসাথে, কোন ফ্রেন্ডরা মিলে কোন স্টার্টআপ দেন বা কিছু করেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন এরকম বোর্ড মেইনটেইন করতে। তাহলে জিনিসটা প্রফেশনাল হবে। হ্যাঁ? ভবিষ্যতে কাউকে দেখাইতেও পারবেন যে আপনারা কিভাবে টাস্কটা কমপ্লিট করছেন। এটা কিন্তু একটা থাকবে আরকি, রেফারেন্স থাকবে যে আপনারা একদিনে জিনিসটা করেন নাই। আপনারা কষ্ট করে মানে সবাই মিলে কাজটা করছেন আরকি। এখানে সবকিছুর রেকর্ড থাকবে। সো এভাবেই কিন্তু একটা প্রজেক্ট দাঁড় করাইলে সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা আপনাদের ভালো হবে আরকি। যেহেতু আপনারা স্টার্টআপ যদি দিতে চান বা করতে চান, তখন এভাবে আরকি কাজগুলা করবেন। আচ্ছা, তো এখন আসেন। তো আমরা কিন্তু Trello কে একবারও বলি নাই। Trello কে একবারও বলি নাই এটা বাগ ট্র্যাকিং বা বাগ ট্র্যাকার। হ্যাঁ? আমরা সরাসরি এটাকে পরিচয় করাইছি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল দিয়ে, এই নামটা দিয়ে। বাট আমরা Jira কে এখন পরিচয় করাতে চাই। Jira হচ্ছে বিভিন্নভাবে পরিচয় করাতে চাই। এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলও, এটা বাগ ট্র্যাকিং টুলও বলা যায়। এই আপনার Jira কে বাগ ট্র্যাকিং টুলও বলা যায়। ঠিক আছে? বাগ ট্র্যাকারও বলা যায় এখানে। যে আমরা বাগ ট্র্যাকিং ও করতে পারি এখানে। খুব সুন্দরভাবে বাগ ট্র্যাকিং করতে পারি সুন্দরভাবে। সো এই নামে আমরা জিরাকে রাখতে পারি এবং জিরা আমরা বুঝছি যে এটা লার্জ কোম্পানি বা লার্জ প্রজেক্ট এর ক্ষেত্রে যেখানে টিম সাইজ বেশি হবে সেই প্রজেক্ট গুলো আমরা জিরাতে ম্যানেজ করব। কারণ জিরাতে মাল্টিপল ফিচারস আছে যেগুলো আমার হয়তোবা কাজে লাগবে আমার বিজনেসের প্রেক্ষাপটে, হ্যাঁ? সো যেহেতু Trello বোর্ড আমরা দেখছি, মোটামুটি অপশন গুলো দেখছি। আপনাদের কাজ হবে একটু জাস্ট
যারা একটু কিউরিয়াস আছেন সবগুলো অপশন একটু ঘাটাঘাটি করবেন। নিজেরা একটু ইউজ করে দেখবেন যে আপনি সবগুলো জিনিস বুঝতেছেন কিনা। এখানে অনেক ফিচার আছে, হ্যাঁ? তারপরেও দেখবেন আছে কি বুঝতেছেন কিনা, হ্যাঁ? একটু দেখার চেষ্টা করবেন। কারণ নিজে যখন এক্সপ্লোর করবেন তখন আসলে বেশি ভালোভাবে শিখতে পারবেন বা বুঝতে পারবেন, হ্যাঁ? সো একটু নিজে দেখার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, তো আমরা জিরাতে চলে যাই। এই যে জিরা, ঠিক আছে? জিরা লিখছি পরে আমাদের এখানে চলে আসছে দেখেন আ জিরা। আমরা জিরাতে চলে যাই। জিরা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আটলাসিয়ান। সো আমার যেহেতু আ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো অটোমেটিক আমার অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়ে গেছে আরকি। আমাকে নিয়ে গেছে অ্যাকাউন্টে। তো দেখেন এখানে আপনাদের জন্য সুবিধা কি দেখেন, আপনারা একটু আগে ছিলেন হচ্ছে ইয়াতে কি বলে? আমাদের ট্রেলোতে ছিলেন। এখন আছেন আপনারা জিরাতে। আপনার চোখের দেখায় দেখতে পারতেছেন কত অপশনস, কত ফিচারস বামে, ডানে, উপরে নিচে তাকালে দেখা যাচ্ছে। কত ধরনের ফিচারস তারা এড করে রাখছে এখানে, হ্যাঁ? সো এগুলা কিন্তু আপনার আমার সুবিধার্থে তারা এড করে রাখছে। যেন আমরা প্রজেক্টটা খুব সুন্দরভাবে এখানে অ্যাকোমোডেট করে কাজটা কমপ্লিট করতে পারি। সো অলরেডি আমার একটা ওই জিরাতে যেমন একটা বোর্ড ক্রিয়েট করছিলাম আমি, এই যে আমি যদি ট্রেলোতে যাই, দাঁড়ান আমি যদি ট্রেলোতে যাই, তাহলে এই যে প্রত্যেকটা প্রজেক্ট মানে কি প্রত্যেকটা বোর্ড ক্রিয়েট করা। এই যে দেখেন তারা কি বলে? বোর্ড ক্রিয়েট করতে বলে, তাই না? এই যে ক্রিয়েট এ নিউ বোর্ড মানে নতুন প্রজেক্ট। তো এরকম ভাবে জিরাতেও আমাদেরকে নতুন প্রজেক্ট বা স্পেস ক্রিয়েট করতে হয়, হ্যাঁ? আমাদেরকে এই যে নতুন স্পেস ক্রিয়েট করতে হয়। তো এটা মনে রাখবেন যে আমাদের জিরাতে করতে হয় স্পেস ক্রিয়েট আর ট্রেলোতে করতে হয়েছিল বোর্ড ক্রিয়েট। জাস্ট এটাই ডিফারেন্স। জাস্ট নামের ডিফারেন্স আর কিছুই না। সো মেইনলি আমরা জিরাতে স্পেস ক্রিয়েট করতেছি যে আমার প্রজেক্টের জন্য একটা স্পেস ক্রিয়েট করতেছি এবং সেটা কি টাইপের হবে? সেখানে আমি কি টাইপের কাজ করব? টাস্ক ড্রিভেন হবে নাকি স্টোরি ড্রিভেন হবে না বাগ ড্রিভেন হবে? দেখছেন? এখানে কিন্তু ডেডিকেটেড একটা বাগের বাটন পাইতেছেন আপনি যেটা আপনি ট্রেলোতে পাইছেন না বা ছিলই না সেটা। বাট জিরাতে কিন্তু আছে। ঠিক আছে? জিরাতে কিন্তু এগুলো আছে। ফিচারস হইতে পারে, রিকোয়েস্ট হইতে পারে। এই যে বাটন গুলা, এই যে ফিচারস গুলা এগুলো এখন আপনারা এই জিরাতে পাচ্ছেন। আচ্ছা। তো আমরা এখন আমাদের প্রজেক্টে সরাসরি চলে যাচ্ছি। এখানে আমি ভিউ তে যাই। আমার প্রজেক্টে আমি চলে গেছি বা স্পেস, হ্যাঁ? আমার স্পেস এ চলে আসছি। হ্যাঁ, আপনারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছিলেন, মানে ওই যে আমাদের টেস্ট কেস ডিজাইনের সময়, তখন নিশ্চয়ই এই জিনিসগুলো আপনাদের চোখে পড়ছে। মানে এই সেম ডিজাইনটা আপনাদের চোখে পড়ার কথা। যখন আমরা ওই যে ইন্ডাস্ট্রিদের দেখাচ্ছিলাম, হ্যাঁ? যে আ ইন প্রোগ্রেস, টু ডু, ইন রিভিউ, ডান, হ্যাঁ? এগুলো যখন আমরা দেখাচ্ছিলাম, তখন কিন্তু আমরা আপনাদের সাথে এগুলো দেখাইছিলাম। হ্যাঁ, রিয়াল টাইম প্রজেক্টের সময়, হ্যাঁ? আপনাদের আ মনে থাকার কথা। আমি যদি ভুল না হয়ে থাকি, আমি একটু যে দেখাই আপনাদেরকে। দাঁড়ান, ক্যাম্পেইন থেকে হ্যাঁ, হ্যাঁ, আমি অনেকগুলা ইমেজ আপনাদের দেখাইছিলাম, হ্যাঁ? তো এই ইমেজের মধ্যেই ছিল এগুলা। আমি যদি ভুল না হয়ে থাকি, এই যে এখানে আছে। এই যে দেখছেন? এই যে বোর্ড আছে না দেখছেন? প্রত্যেকটা বোর্ডে নিউ, অ্যাক্টিভ, কোড রিভিউ, কিউএ পেন্ডিং, পেন্ডিং ডিপ্লয়মেন্ট, ক্লোজড। হ্যাঁ? ওই যে বাগ লাইফ সাইকেল এর যে বিষয়গুলো আমরা দেখছিলাম, ঠিক আছে? কিউএ পেন্ডিং, পেন্ডিং ডিপ্লয়মেন্ট, ক্লোজড। ঠিক আছে? এই যে দেখছেন বিষয়গুলো নিউ, অ্যাক্টিভ। তারা তাদের মতো করে বিভিন্ন পয়েন্ট দিয়ে সাজায় রাখছে। এবং বোর্ডটা দেখছেন কত ভরা মানে ভরে আছে একদম ফিল আপ করা। সো তারা একদম আল্টিমেট ভাবে ভালোভাবে টেস্টিংটা করছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে টেস্টারদের জন্য এটা ডিজাইন করা হয়েছে খুব ভালোভাবে। টেস্টার এবং ডেভেলপারদের জন্য। তারা যেন খুব ভালোভাবে কাজগুলা আ প্রত্যেকটা ফিচার টেস্ট করতে পারে। যেমন দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা ফিচার। এই যে আমরা যদি জুম করি দেখা যাচ্ছে শোয়িং রং ইন্ডাস্ট্রি প্রোডাক্টস অন অ্যাপ। ঠিক আছে? এই কিউএ ভেরিফাইড। তারপর হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েন্টস, অ্যাডমিন এপিআই, কিউএ পেন্ডিং। হ্যাঁ, আমাদের কিন্তু এগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমার কোন, কোন কাজ সামনে করতে হবে, বের করতে হবে, হ্যাঁ? এগুলো আমাদের জন্য খুব সুন্দর হচ্ছে এখন বুঝতে। সো এভাবে কাজ করলে কি হবে? প্রত্যেকটা কাজ আরকি রেকর্ড থাকবে যে আমি করতেছি কিনা, ট্র্যাক থাকবে। হ্যাঁ? তো এইজন্য আমি বলতেছি এটাকে বাগ ট্র্যাকার। জিরাকে বলতেছি আমরা বাগ ট্র্যাকার। এভাবে আমি লিস্ট আউট করে রাখতে পারতেছি যে কোন সময় কোন বাগটা আছে বা যেগুলো কিউএ দরকার, হ্যাঁ? কোয়ালিটি অ্যাসুরেন্স দরকার। হ্যাঁ? তো এগুলো আরকি মেইনলি এভাবে আমি দেখাইছিলাম আপনাদেরকে আছে। তারপরে আরো আমরা বিভিন্ন প্রজেক্ট দেখছিলাম এখানে। আমরা যদি গ্রামীণ ফোনের ওই প্রজেক্টটা দেখি, আ হ্যাঁ।
এই যে দেখেন গ্রামীণ ফোনের এই প্রজেক্টটা দেখেন, এটা কোথায় আছে এই বোর্ডটা? এই যে জিরাতে আছে, এই যে জিরা। জিরাতে কি আছে? এই যে টু ডু, ইন প্রোগ্রেস, ডান। দেখছেন কি সুন্দরভাবে তারা রাখছে কাজগুলা? টু ডুতে ১ম এ। তো তারা কাজ করে ডানে নিছে। কাজ শেষ করে ডানে নিছে। এভাবে শেষ করছে আরকি কাজটা। হ্যাঁ? তারা গ্রুপ বেসড করছে আরকি কাজটা। খুব সুন্দরভাবে। তো এভাবে কাজ করা যায়। তো আমাদের জিরাতে অপশন গুলা কি, কি? দেখেন হঠাৎ করে আপনি ১ম কাজ হবে কি? টু ডু তে সব ধরনের কাজ লিস্ট আউট করা। আপনার কোম্পানি, আপনি ম্যানেজার বা আপনার ম্যানেজার আপনার জন্য সব কাজ লিস্ট আউট করবে। তার যখন যে কাজ মনে হবে সে এখানে টিকেট জেনারেট করবে। টিকেট। এগুলোকে আমরা বলি টিকেট। হ্যাঁ? ইন্ডাস্ট্রি ভাষায় বলা হয় টিকেট। টিকেট ক্রিয়েট করা। টিকেট ক্রিয়েট করে এবং অবশ্যই সেখানে অ্যাসাইন করে দিবে টাস্ক। যে কার এটা রেসপনসিবিলিটি। ঠিক আছে? তো এখানে সে লিখবে যে আমার অ্যাপের এই পেজটা দরকার বা আমার ওয়েবসাইটের ওই পেজটা বানানো হয় নাই, সে যেন বানায় বা ওই ফিচারটা যেন এড করে দেয়। হ্যাঁ, এভাবে সে কিন্তু এভাবে এড করবে, হ্যাঁ? যেমন এখানে সে মেনশন করবে যে ফিচার, ফিচার মেনশন করে সে বলবে যে ওয়েবসাইট আ সাপোজ সে বলবে মাল্টিলিঙ্গুয়াল, ঠিক আছে? মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট, মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট। ঠিক আছে? অথবা সে বলতে পারে ডার্ক থিম। এই ফিচারটা নাই। এই ফিচারটা যেন এড করা হয়। ঠিক আছে? তো এভাবে সে করতে পারে ডেট, এভাবে ডেট মেনশন করে দিবে যে এটা যেন আজকে হইতে পারে, সে মেনশন করে দিবে ১৫ তারিখ পর্যন্ত টাইম দিয়ে অ্যাসাইন, এই যে দেখেন পারসন অ্যাসাইন করে দিতে হবে, হ্যাঁ? মানুষ। সাপোজ আমার টিমে সাপোজ আছে একজন এরকম। তাকে আমি অ্যাসাইন করে দিছি। অ্যাসাইন করে দিয়ে টাস্ক ক্রিয়েট করে দিছি। শেষ, খুব সুন্দর। এখন আমি খুব ইজিলি দেখতে পারতেছি টাস্কটা। এই যে দেখেন টাস্কটা এখন ওপেন হবে। দেখছেন? টাস্কের আপনি ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, সাব টাস্ক দিয়ে দিতে পারেন। হ্যাঁ? কোন এজেন্ট থাকলে সেখানে মেনশন করতে পারেন। কোন কমেন্ট থাকলে এই টোকেনের এগেইনস্ট এ বা এই টিকেটের এগেইনস্ট এ কমেন্ট থাকলে কমেন্ট দিতে পারেন। মানে সুন্দরভাবে আপনি এখানে ম্যানেজ করতে পারবেন যে স্টার্ট ডেট কবে, কি হবে, কিভাবে কি, হ্যাঁ? ডেভেলপমেন্ট এখানে আপনি মেনশন করতে পারবেন। আ আপনার ওই গিটটা বা বিট বাকেটটা কানেক্ট করতে পারবেন এখানে, হ্যাঁ? এই ডেভেলপমেন্ট এর মধ্যে গিয়ে। অটোমেশন এ আপনার কোন অটোমেশন টুল আছে কিনা কানেক্টেড সেটা আপনি এখানে কোন রুল সেট আছে কিনা আপনার, সেই রুলস সেটআপ করে দিতে পারবেন আপনি। হ্যাঁ? সবকিছু অটোমেটেড করতে পারবেন এবং ক্লড এর সাথে কানেক্ট করে ফেলতে পারবেন এই জিরাকে। ক্লড অটোমেটিক টাস্ক কমপ্লিট করে আপনার হয়ে এখানে টু ডু লিস্টে বোর্ডের মধ্যে, হ্যাঁ? টু ডু লিস্টে থেকে সেটা ইনপুট নিয়ে যাবে, রিভিউতে নিয়ে যাবে, আপনার হয়ে কাজ করবে। ক্লড এর সাথে যদি আপনি জিরাকে কানেক্ট করেন, হ্যাঁ? তো বর্তমানে অনেকে এইভাবেই অটোমেশন করতেছে টাস্ক গুলাকে। তো এভাবে আপনি এটাকে আ আপনি নিয়ে যাবেন ইন প্রোগ্রেস এ, তারপরে ইন রিভিউ তে যাবে কাজটা, তারপরে ডানে যাবে। কাজ শেষ, হ্যাঁ? কাজ শেষ হয়ে গেলে ডানে চলে যাবে। তো এভাবে এই কাজগুলা প্রসেস করা হয়। এবং একটা স্প্রিন্ট কমপ্লিট হলে তখন বলা হয় কমপ্লিট স্প্রিন্ট। ঠিক আছে? এখানে অনেক অপশন আছে। আমরা যদি সামারিতে যাই, তারপরে ব্যাকলগ এ যাই, আমি প্রত্যেকটা মানুষের কাজ দেখতে পারবো ইন্ডিভিজুয়ালি। সাপোজ একটা টিম মেম্বার, হ্যাঁ? সাপোজ হচ্ছে ধরেন যে ফাহাদ জুনায়েদ বা কিছু একটা। উনি কি, কি কাজ করছে, কি, কি টিকেটের এগেইনস্ট এ কতটুকু কাজ করলো, পেন্ডিং এ আছে কিনা, উনার কাজ টু ডু তেই পড়ে আছে। হ্যাঁ? উনার অবস্থা কি? এই যে দেখেন উনার অবস্থা কি আমি দেখতে পারতেছি। উনি ডান করে ফেলছে কাজ। ঠিক আছে? তারপরে আমি আরো মানুষের কাজ দেখতে পারবো। স্পেসিফিকলি যেমন দেখেন এখন উনার কাজ এখনো সে কাজ শুরুই করে নাই। এটা টু ডু তে পড়ে আছে। তো তাকে আমি এলার্ট করতে পারবো। সো এভাবে কিন্তু সুবিধা হয়। কারণ আমি তো কারো কাছে গিয়ে বলা সম্ভব না। "এই তুমি কাজটা করতেছো কিনা দেখি তো।" মানে এভাবে তো সম্ভব না। এভাবে তো একটা প্রজেক্ট চলতে পারে না। তো এভাবে কি হয়? তারা টিকেট ক্রিয়েট করে দেয় এবং ট্র্যাক রাখে। কারা কাজ করতেছে, করতেছে না। কারা টিকেট ক্লিয়ার করতেছে, কারা করতেছে না। হ্যাঁ, এভাবে দেখে আরকি। দেখে তারা ওই মানুষকে নোটিফাই করে বা ওই টিম মেম্বারকে কল আউট করে। ঠিক আছে? এখন আমি তো কথা বলতেছি। আপনারা কি বুঝতেছেন? একটু রেসপন্স করেন সবাই। জি স্যার বুঝতেছি। ওকে, ওকে। ঠিক আছে, বুঝতে পারলে তো খুব ভালো। দেখেন অনেক ফিচারস আছে। অনেক কিছু আছে আপনার আ গিট কানেক্ট করা, বিটবাকেট কানেক্ট করা, আপনার টাইমলাইন সেট করা, হ্যাঁ? আপনার স্প্রিন্ট আপনি সেট করতে পারবেন যে ১ম ২ মাস বা ২ সপ্তাহ একটা স্প্রিন্ট। এই স্প্রিন্টে কি হবে, কারা অ্যাসাইন থাকবে, কারা রেসপন্সিবল থাকবে। ঠিক আছে? এভাবে আপনি দেখেন টুডে, উইকস, মান্থস এ, কোয়ার্টারস এগুলো সেট করতে পারবেন যে এই কোয়ার্টারে কি কাজ হবে। ঠিক আছে? আপনার জন্য এখন আরকি পুরা জিনিসটা আরকি সেট করে রাখা, আগে থেকেই গুছায় ফেলা খুব ইজি হয়ে গেছে। এবং কি, কি ডক্স আছে এখানে আপনার এই এভেইলেবল রিসোর্সেস কি আছে তার সাথে দেখতে পারবেন এই পেজের মধ্যে। ঠিক আছে? একবারে সব দেখতে পারবেন আপনি। ফর্মস
ঠিক আছে? এগুলো সবকিছু আপনি দেখতে পারেন এবং হঠাৎ করে মনে করেন যে আপনার ম্যানেজার বা আপনার QA ইঞ্জিনিয়ার হঠাৎ করে একটা বাগ পাইছেন আপনি। হঠাৎ করেই পাইছেন আপনি। ওয়েবসাইট মনে করেন আপনারা DIY সফটওয়্যার নিয়ে কাজ করতেছেন। হঠাৎ করে একটা বাগ পাইছেন। তো আপনার তো অবশ্যই কি করতে হবে? টিকেট ক্রিয়েট করতে হবে। যেহেতু বাগ পাইছেন। তো কিভাবে করবেন? এই ক্রিয়েট এ যাবেন। ক্রিয়েট এ যাওয়ার পর আপনার যে স্পেসটা আছে সেই স্পেসটা কানেক্ট করবেন। যেমন আমি সফটওয়্যার DIY সফটওয়্যার টিম এটা এই স্পেস টেক্সট করতেছি এবং এটা কাজটা কি হবে? অবশ্যই হবে বাগ। মানে আপনি মাত্র একটা বাগ পাইছেন। সো এই টাইপে বাগ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে স্ট্যাটাসটা দেখেন, স্ট্যাটাসটা কি দিবেন? এটা কি ইন প্রোগ্রেস সেট করবেন না টু ডু সেট করবেন? অবশ্যই টু ডু দিবেন। কারণ এই বাগটা নিয়ে তো কাজ করতে হবে। কেউ কাজ করে নাই, শুরু করে নাই। সো আপনি এখানে বাগের ভিডিও রেকর্ড করতে পারেন চাইলে এখান থেকে। ডিরেক্ট ক্লিক করে বাগ রেকর্ড করতে পারেন। বাগ সামারি লিখতে পারেন। ডেসক্রিপশন দিতে পারেন এখানে খুব সুন্দরভাবে। ঠিক আছে? সাপোজ আমি একটা ডেসক্রিপশন দিতে পারি বা এআই এনাবল ডেসক্রিপশন আপনি এখানে জেনারেট করে দিতে পারবেন। অ্যাসাইন আপনাকে অ্যাসাইন করে দিতে হবে যে এর জন্য কাকে আমি অ্যাসাইন করব। সাপোজ আমি এখানে একজনকে অ্যাসাইন করলাম। ঠিক আছে? তারপরে ধরেন যে প্যারেন্ট আছে কিনা কারো এই প্রজেক্টের এই ইয়াতে কোনো প্যারেন্ট কোনো ইয়া আছে কিনা যে মেইন অ্যাসাইনড করা আছে কাউকে। তারপর স্প্রিন্ট আপনার কোনো স্প্রিন্ট আছে কিনা যে এই স্প্রিন্টের মধ্যে এই কাজটা করতে হবে। সো ওই স্প্রিন্টটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তারপরে প্রায়োরিটি ওই যে আমরা যেটা শিখছি যে প্রায়োরিটি কি? এই বাগটা যে আমি ক্রিয়েট করলাম এটার প্রায়োরিটি কি হাই, লো না মিডিয়াম? হ্যাঁ? লো, লোয়েস্ট, হাই, হাইয়েস্ট। সো এগুলা কিন্তু আপনার সেট করে দিতে হবে। যে মনে করেন আপনি যে বাগটা পাইছেন খুবই ক্রিটিক্যাল একটা বাগ। সো আপনি হাইয়েস্ট সেট করে দিলেন। কোনো লেভেল থাকলে লেভেল এবং ডেট সেট করে দিলেন। ডিউ ডেট। যে অবশ্যই এটা ১৫ তারিখের মধ্যে যেন শেষ করে দেওয়া হয়। কারণ আমরা সফটওয়্যার রিলিজ করতে যাচ্ছি। আমাদের বেশি সময় নেই। সো আপনি ডেডলাইন দিয়ে দিলেন। আপনার হ্যাঁ, দেখেন এই যে টিম থাকে না? আমাদের Jira বোর্ডেও আপনি কি করতে পারবেন? ডেভেলপারের আলাদা টিম থাকে, কিউ এর আলাদা টিম থাকে। এরকম আপনি টিম ক্রিয়েট করতে পারেন। আপনার মনে করেন এই ওয়ার্ক স্পেস এর মধ্যে ১০০ মানুষ আছে। ১০০ র মধ্যে ধরেন ২০ জন ডেভেলপার, ২০ জন হচ্ছে মনে করেন বিজনেস ডেভেলপমেন্ট এ আছে, ২০ জন হচ্ছে কিউএ তে আছে। তো এরকম প্রত্যেকটা আলাদা, আলাদা টিম। সো আপনি কোন টিমকে মেনশন করতে চাইলে এখানে ওই টিমকে চুজ এ টিমের মধ্যে ওই টিমকে আগে মেনশন করে দিবেন। সো আমাদের নাই তাই দেখাচ্ছে না। আচ্ছা। তারপরে আপনি এটা করতে পারেন যে স্টার্ট ডেট কবে স্টার্ট করতে হবে বা কোন স্টোরি পয়েন্ট এস্টিমেট আছে কিনা বা রিপোর্টার কে রিপোর্ট করতেছে। দেখছেন আমি রিপোর্ট করতেছি যেহেতু আমি ক্রিয়েট করতেছি এখন। সো আমার নামটা এখানে আসছে অটোমেটিক। তো কোন অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে? কোন লিঙ্ক থাকলে এই যে কোন ইউআরএল থাকলে কোন লিঙ্ক থাকলে এখানে পেস্ট করে দিবেন। রেস্ট্রিক্ট টু কাকে রেস্ট্রিক্ট করবেন যে এটা কে দেখতে পারবেন। এই টিকেটটা এমন হইতে পারে খুবই সেনসিটিভ টিকেট। কাউকে যদি রেস্ট্রিক্ট করতে চান সেটা আপনি করতে পারবেন যে ভিউয়ার, মেম্বার হ্যাঁ? যে শুধুমাত্র এই মানুষটা দেখতে পারবে। এরকমও করতে পারেন আপনি, হ্যাঁ? সো এভাবে আরকি আপনি চাইলে ফ্ল্যাগিং ও করতে পারেন। ঠিক আছে? এভাবে ফ্ল্যাগিং করতে পারেন। সো এভাবে আরকি আ আপনি ক্রিয়েট করে দিবেন। তাহলে এটা অটোমেটিকলি টিকেটটা ক্রিয়েট হয়ে যাবে। টিকেটটা ক্রিয়েট হয়ে গেলে আমরা বোর্ডে চলে যাব। এই যে বোর্ডে চলে আসলাম। মানে আমাদের এটা পুরাটা হচ্ছে স্পেস। এখানেও আমাদের ট্রেলোর মতো বোর্ড আছে। আমরা বোর্ডে চলে গেলাম। চলে গিয়ে আমরা দেখব যে আমাদের আ সেটা দেখবেন যে অটোমেটিক এড হয়ে গেছে। হ্যাঁ? আমাদের এই লিস্টে অটোমেটিক এড হয়ে যাবে। কোন সমস্যা নাই। ঠিক আছে? আমাদের এখানে এড হয়ে যাবে। আমরা মানে কাজ করতে পারব ভবিষ্যতে। ঠিক আছে? সো এভাবে আরকি আমরা কাজ করি আরকি একটা বাগ নিয়ে। আ এভাবে আপনি টিকেট ক্রিয়েট করবেন, এড হবে, মানুষ সেটা দেখবে। হ্যাঁ? মানুষকে যখন অ্যাসাইন করবেন সে দেখবে। সে এটাকে নেক্সট ফেজ, নেক্সট ফেজ এভাবে নেক্সট ফেজ পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ? তো যতক্ষণ সে নিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আরকি আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আরকি নিয়ে গেলে। তো এভাবে আরকি আমরা কাজগুলো করে থাকি বা আমাদের কাজগুলো হয়ে থাকে। তো আশা করি আপনারা একটা বেসিক ধারণা পাইছেন যে ইন্ডাস্ট্রিতে আসলে তারা কিভাবে কাজ করে। আপনারা কি বুঝতে পারছেন? একটু জাস্ট রেসপন্স করেন তাহলে আমরা আর বেশি সময় দিব না এখানে। জি স্যার। ওকে। স্যার এটা তো মূলত একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বাগ ট্র্যাকার আমি কিন্তু ২ টা এক্সাম্পল দেখাইছি জি আপনাদের স্যার। এই যে স্ক্রিনশট থেকে। হ্যাঁ? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্লাস আ বাহ! বাগ ট্র্যাকার। স্যার শুধু ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজমেন্ট এ ইউস করতে চাইলেও তো করা যাচ্ছে, তাই না? হ্যাঁ, করা যাচ্ছে, করা যাচ্ছে, হুম, হুম, করা হুম। যাচ্ছে। তো আপনার কাছে ২ টা অপশন আছে Trello আর Jira। আপনার প্রজেক্ট সাইজ বড় হলে আপনি Jira ইউস করবেন। প্রজেক্ট সাইজ ছোট হলে আপনি Trello ইউস করবেন। এটাই হচ্ছে আপনার জন্য আরকি রিকমেন্ডেশন। তো এগুলো আরকি ইন্ডাস্ট্রিতে ইউস হচ্ছে। আশা করি আপনারা এগুলা আরো এক্সপ্লোর করলে আরো বেশি শিখতে পারবেন, জানতে পারবেন। সো বেশি সময় না।
এটা হচ্ছে প্রজেক্টস। হ্যাঁ? এখান থেকে আপনারা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাদের কোনো অ্যাপ প্রজেক্ট থাকলে বা কোনো প্রজেক্ট থাকলে আপনারা এখানে কানেক্ট করে ফেলতে পারবেন। ওকে। তো এগুলাই ছিল আপনার মেইনলি আরকি Jira এবং Trello টুল। এগুলো আপনারা বাগ ট্র্যাকিং বা প্রজেক্ট ম্যানেজমেন্ট এর জন্য ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। ওকে। তো আমরা দেখছি মোটামুটি আমাদের ২ টা জিনিস দেখা হয়ে গেছে। Jira, Trello। এখন আসেন আমরা আমাদের একটা টুল শিখবো যেটা হচ্ছে অটোমেশন টুল। হ্যাঁ? আমরা খুব বলতেছি যে আমরা কাজগুলা ম্যানুয়ালি করছি এতদিন। আমরা আজকে আর ম্যানুয়ালি করব না। আমাদের টেস্ট কেস এখন আমরা আমাদেরকে বানায় দিবে বা আমাদের বানায় নিতে হবে। দেন ওই কাজটা আমরা নিজেরা করব না। কারণ নিজেরা করলে আমাদের অনেক টাইম লাগবে। সাপোজ ১০ টা টেস্ট কেস আছে। ১০ টা টেস্ট কেস আমি ম্যানুয়ালি টাইপ করে করলেও তো আমার অনেক টাইম লাগবে। সো সেই ৫ থেকে ১০ মিনিটের কাজটা, হ্যাঁ? ১০ মিনিটের কাজটা যদি আমরা ১ মিনিট বা ৩০ সেকেন্ডে করে ফেলতে পারি, হ্যাঁ? তাহলে কেমন হয়? তাহলে তো আপনার এভারেজ এর টাইমটা কমে আসতেছে না। ১০ মিনিটের কাজটা আপনি ৫ সেকেন্ডে করে ফেলতে পারতেছেন। কথার কথা। কারণ আমাদের যেহেতু স্ক্রিপ্টিং সিস্টেমে কাজটা করব আমরা। সো এই সিস্টেমটা এই সিচুয়েশনটা ক্রিয়েট করব আমরা আজকে Selenium এই টুলটা ইউজ করার মাধ্যমে, হ্যাঁ? Selenium। তো Selenium নিয়ে আমরা শিখবো, দেখবো, হ্যাঁ? ভালোভাবে। যেহেতু আমাদের একটা ক্লাস আজকে আমরা মোটামুটি বেসিক জায়গাটাই কভার করব আজকে। অ্যাডভান্সটা আপনাদের কাছেই রেখে দিব যেন আপনারা ভবিষ্যতে কেউ চাইলে অবশ্যই শিখতে পারেন। হ্যাঁ? যেহেতু আমাদের ৪ মাসের সেমিস্টার সো ক্লাস কম। সো সময় থাকলে হয়তোবা আমরা আরো এক্সপ্লোর করব। তো Selenium এর জন্য আমার যে জিনিসটা লাগবে, আমার Python ইনস্টল থাকতে হবে ল্যাপটপে বা পিসিতে। এটা হচ্ছে ১ নাম্বার শর্ত। ২ নাম্বার হচ্ছে Python নামাইছি আমার। Python কাজ করতেছে। আমি বুঝবো কিভাবে? আমি সিএমডি তে গিয়ে দেখবো আমার Python এর ভার্সন দেখায় কিনা। যে Python -হাইফেন ভার্সন। এই যে ভার্সন দেখাইতেছে, হ্যাঁ? যদি ভার্সন দেখায় আমি বুঝবো আমার Python সেটআপ করা আছে। হ্যাঁ? না থাকলে আমি ইনস্টল করে নিবো অনলাইন থেকে। তো করার পর নেক্সট কাজ হচ্ছে একটা লাইব্রেরি বা প্যাকেজ নামানো। আপনারা জানেন Python এ লাইব্রেরি ইনস্টল করার জন্য কি কমান্ড ইউজ করতে হয়? কেউ কি বলতে পারবেন? হ্যাঁ? কারো কি মনে আছে Python কি পড়া হইছে আপনাদের Python? একটু রেসপন্স করেন যে Python আপনাদের কোন একাডেমিক ইয়ার এর সেমিস্টারে ছিল কিনা? স্যার একাডেমিক ছিল না স্যার। ও একাডেমিক এমনিতেই ভাবে পড়ছি। Python আপনাদের ছিল না। ও তাহলে তো বুঝতে পারছি। হ্যাঁ, আপনারা জাভা দেখছেন, এইজন্য আপনাদের Python ছিল না। বুঝতে পারছি। আচ্ছা। তো আমরা জানি বা আপনারা জানবেন Python এ যেকোনো লাইব্রেরি নামাইতে হলে আমাদের pip এই কমান্ডটা ইউজ করতে হয়। pip তারপরে ইনস্টল তারপরে আমরা লিখি যেই টুলটা বা যে প্যাকেজটা বা যে লাইব্রেরিটা আমাকে নামাইতে হবে এর নাম। তো আমার এখানে লিখতে হবে। আমার এখানে আমি সাপোজ দাঁড়ান আমি যদি সিম্পলি যাই আগায় যাই সিম্পলি। আমি যদি টার্মিনালে যাই VS কোডের টার্মিনালে গেলাম। আমাকে লিখতে হবে pip ইনস্টল Selenium। ঠিক আছে? তো Selenium লেখার পরে এন্টার দিব। এন্টার দিলে কি হবে? আমার এই লাইব্রেরি বা প্যাকেজটা ইনস্টল হবে। সো আমার যেহেতু ইনস্টল আছে এইজন্য আমি স্টেপটা আবার করতেছি না। সো তো আমার Selenium সেটআপটা শেষ। ফার্স্ট কাজ হচ্ছে Python ইনস্টল আছে কিনা? সেকেন্ড কাজ হচ্ছে pip ইনস্টল Selenium। ঠিক আছে? pip ইনস্টল Selenium। সো এগুলো খুব সিম্পল। এগুলা ডকুমেন্টেশন অনলাইনে পেয়ে যাবেন। আমি যদি লিখি Selenium Python। Selenium এই টুলটা কিন্তু জাভা দিয়েও আপনারা যেহেতু জাভা পারেন, জাভা দিয়েও কিন্তু করতে পারবেন। হুম? জাভা দিয়েও অটোমেশন করতে পারবেন। সো আমি আমার সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থে যেহেতু Python খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, এই কারণে Python এ এই যে এই যে Python Selenium Python এর ডকুমেন্টেশন এর ওয়েবসাইট এটা। এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা এখান থেকে ডকুমেন্টেশন পেয়ে যাবেন। ঠিক আছে। হুম। সো আমরা আর কি আজকে খুব বেসিক কাজগুলা শিখবো, দেখবো। হ্যাঁ? আমি আপনাদেরকে বেসিক দেখাবো। কোড লিখে ফার্স্ট এ। দেন আমরা কি বলতেছি? আমরা অটোমেশন করতেছি। তো দেখা গেল অটোমেশন করতে গিয়ে
যে স্ক্রিপ্টটা বানাবো সেই স্ক্রিপ্ট বানাইতে যদি আবার ২০ মিনিট সময় লাগে তাহলে তো আমার আর অটোমেশন করতে গিয়ে ঝামেলাই হইলো। মানে সময় বেশি ব্যয় হলো। এর চেয়ে ভালো মনে হবে যে না আমি যদি আ নিজেই টেস্ট করে ফেলতাম কত ভালো হইতো। হ্যাঁ, এটা হয়তোবা মনে হইতে পারে। সো এজন্য আমরা আর কোড যে অ্যাডভান্স যে কোডগুলো আছে সেগুলা নিজেরা জেনারেট করব। সেগুলো আমরা GPT, Claude এগুলা দিয়ে জেনারেট করব। সেই স্ক্রিপ্ট গুলা, সেই কোড গুলা। হ্যাঁ? তো সেগুলো আমি দেখাবো আপনাদেরকে একটা, একটা করে। তো আপাতত আপনারা ফার্স্ট এ বুঝছেন যে আমার ইনস্টলেশন স্টেপটা। তো আমার যখন ইনস্টলেশন শেষ, দেন আমি চলেন ১ম আমাদের কাজটা শুরু করি বা ১ম একটা পেজ বানাই আমরা। বা আমরা আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে কাজটা হচ্ছে। আসেন আমরা শুরু করি। তো ফার্স্ট আমরা একটা পাইথন ফাইল নেই। এখান থেকে একটা পাইথন ফাইল ক্রিয়েট করি। নাম দেই first.py। আপনারা জানেন পাইথনের এক্সটেনশনের নাম হচ্ছে .py। py মানে হচ্ছে পাইথন ফাইল। হ্যাঁ? তো আমি নাম দিছি first.py মানে পাইথন ফাইল আমি ক্রিয়েট করছি। ওকে। তো এখানে আমাকে কি করা লাগবে? সো আমি যেহেতু পাইথনের সেলেনিয়াম নিয়ে কাজ করব, সো আমাকে ১ম এ লাইব্রেরিটা ইনপুট করতে হবে বা লাইব্রেরিটাকে মেনশন করতে হবে। তাহলে আমি লিখব from selenium import WebDriver। এই যে দেখছেন আমাকে সে মেনশন করে দিচ্ছে অটোমেটিক নিজের মতো করে। তার মানে আমি কি করলাম? তো আপনাদের ফার্স্ট যেটা বুঝতে হবে, আমি এখন সেলেনিয়াম দিয়ে আমার পাওয়ারটা কি? আমি কি করতে পারি? আমাদের পাওয়ারটা হচ্ছে আমরা ব্রাউজারে যে জিনিসগুলা নিজে, নিজে করতেছি, এই যে আমরা যে কাজগুলা ম্যানুয়ালি ক্লিক করে, করে করতেছি, এই কাজটাকে আমি আর নিজে করব না। এই মাউসে ক্লিক করা, কোনো কিছু টাইপ করা, এন্টারে প্রেস করা, এই সবগুলা কাজ আমরা এখন নিজেরা করব না, অটোমেশন করে ফেলবো। তার মানে ব্রাউজারের সাথে কথোপকথন হবে সেলেনিয়ামের মাধ্যমে। সেলেনিয়াম ইনস্ট্রাকশন দিবে ব্রাউজারকে। ব্রাউজার সেই ইনস্ট্রাকশন মেনে সেভাবে কাজ করবে। এটাই আমরা শিখতেছি আরকি। এভাবে আমরা অটোমেশনটা করতেছি। সো ১ম কোডটা আমরা দেখি। সো ১ম এ হচ্ছে আমরা ড্রাইভার নিবো। ড্রাইভার মানে হচ্ছে আমরা কোন ব্রাউজারটাকে সিলেক্ট করতেছি, কোন ওয়েবসাইটটাকে মানে ওয়েব ব্রাউজারটাকে চয়েস করতেছি আমরা। সো ড্রাইভার ইস ইকুয়াল টু আমি দিয়ে দিচ্ছি ওয়েব ড্রাইভার ডট। সো আপনাদেরকে আমি ক্রোমে দেখাচ্ছি ফার্স্ট এ, হ্যাঁ? দেখেন ক্রোম আছে, এজ আছে, ফায়ারফক্স আছে। দেখছেন সাজেশনে অনেক আসতেছে। সাফারি কত কিছু না। সো আমার যেহেতু ফায়ারফক্সটা বাই ডিফল্ট অন করা আছে, আমি ফায়ারফক্স না দেখায়ে ক্রোম দেখাচ্ছি। ক্রোমটা তো আমার ডিসেবল আছে, তাই না? মানে আমি এনেবল করি নাই। সো ক্রোমটাই আমরা দেখাই। ক্রোম। সো ক্রোম হ্যাঁ, শেষ, শেষ। তার মানে কি? এই যে যতটুকু কমান্ড লিখলাম এর মাধ্যমে কি ১ম আমরা এখন কি সেট করলাম? আমি যদি এতটুকু করে আপনাদের সাথে বলি যে ফার্স্ট এ আমরা সেট করলাম যে আমরা ক্রোম ব্রাউজার দিয়ে এখন অটোমেশন শুরু করব। সো এজন্য ১ম এ আমরা বললাম ওয়েব ড্রাইভার এটা নিলাম। এখানে ওয়েব ড্রাইভারে মেনশন করলাম কোন ব্রাউজারে কাজ করব। ক্রোমে কাজ করব। মেনশন করা শেষ। নেক্সট, নেক্সট হচ্ছে আমরা কোন ওয়েবসাইট ব্রাউজার তো সিলেক্ট করছি। এখন কোন ওয়েবসাইট নিয়ে কাজ করব, কোথায় কাজ করব এটা আমাদের সেট করতে হবে। সো এখন আমরা লিখব ড্রাইভার ডট গেট। সবসময় মনে রাখবেন গেট। গেট এই কমান্ডটা ইউজ করা হয় যে কোন ব্রাউজারকে বা কোন ওয়েবসাইটকে আমরা মেনশন করতেছি, কোন ওয়েবসাইটকে। এজন্য গেট দিতেছি আমরা। এখানে ইউআরএল দিতে হয়। সো ইউআরএলটা আমরা এভাবে কোটেশনের ভিতরে দিব। সাপোজ https://www.google.com শেষ। তার মানে আমি সিম্পল কোড দেখাইতেছি হাতে কলমে লিখে যেন আপনারা বুঝতে পারেন যে বিষয়টা কি হচ্ছে। তারপরে আমরা কমপ্লেক্স কাজগুলো দেখব যে কিভাবে কি হয় বা কি করতেছি আমরা। অটোমেশন কিভাবে করতেছি দেখাবো আমরা। দেখেন driver.get তার মানে আমি যে কোডটা লিখতেছি আমাকে নিজের কষ্ট করে Chrome ব্রাউজার অন করা লাগবে না। আমাকে কষ্ট করে সার্চ করতে হবে না google.com যাওয়া লাগবে না ওইখানে বারবার। হ্যাঁ? নিজের কাজ করা লাগবে না। এই স্ক্রিপ্ট এন্টার দিলে সে Chrome এ যাবে, Chrome ওপেন করবে। সে এই ব্রাউজারে google.com এ যাবে। দ্যাটস ইট। আমি এটা চাচ্ছি যে আমি নিজে এই কাজটা করব না। আমি কমান্ড লিখে করাবো। আচ্ছা। তারপরে আমার কাজ শেষ হয়ে গেলে ড্রাইভার ডট কুইট কাজ শেষ। আমাদের এতটুকু কাজ। ওকে। সো এখন চাইলে আমরা টাইমার দিতে পারি এখানে। হ্যাঁ?
টাইমার দিতে চাইলে আমাদেরকে টাইমার বলতে কি? মানে এই কাজটা তো খুবই ফাস্ট হবে, হ্যাঁ? সো আমি একটু দেখি ফার্স্টে আপনাদের টাইমার ছাড়া দেখাই। দেখবেন যে খুব তাড়াতাড়ি ব্রাউজারটা ওপেন হবে। Google এর ওয়েবসাইটে যাবে, যেয়ে ড্রাইভারটা কুইট হয়ে যাবে। মানে তাকে তো আমরা বেশি কাজ দেই নাই। জাস্ট দিছি ব্রাউজার Chrome ব্রাউজার ওপেন করবে। তুমি Google এ যাবে, দেন ক্লোজ করে ফেলবে। সো এই স্ক্রিপ্টটা আমরা এখন রান করব। দেখি কি হয়। আমরা রানে ক্লিক করলাম। এই যে দেখেন Chrome ব্রাউজারটা অটোমেটিক অন হইছে। কি হইছে না হইছে আমি আপনি বুঝি নাই। কি হইছে না হইছে কিছুই বুঝি নাই। বাট ক্লোজ হয়ে গেছে। ঠিক না? তো আপনারা তো বোঝার সময়ই পান নাই। তো এই যে এই জিনিসটা কেন হইছে? কারণ আপনারা জানেন এটা হচ্ছে অটোমেশন টুল। খুব ফাস্ট কাজ হইছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, মিলিসেকেন্ডের মধ্যে কাজটা হয়ে গেছে। আমি যদি আবার রান করি দেখবেন যে কিছুক্ষণের মধ্যে কাজ শেষ করে কমপ্লিট করে ফেলছে সে। এই দেখছেন? Google টা কিন্তু চলে আসছে। অটোমেটিক শেষ হয়ে গেছে। তো এই জিনিসটাকে যদি একটু টাইমার দিয়ে দেখতে চাই আমরা তাহলে আমরা ইম্পোর্ট টাইম আমরা টাইমকে ইম্পোর্ট করলাম। করার পর তারপর আমরা টাইমার ডট টাইম ডট স্লিপ দিতে পারি। দেখি তো টাইম ডট স্লিপ এখানে আমরা কয় সেকেন্ড স্লিপ করাবো তাকে? ৫ সেকেন্ডের জন্য স্লিপ করে দেখি হয় কিনা, হ্যাঁ? আমরা একটু প্র্যাকটিস করতেছি। ৫ সেকেন্ড তুমি অপেক্ষা করো। এত তাড়াতাড়ি তুমি কুইট হয়ে যাও না। ৫ সেকেন্ড তাকে ওয়েট করাচ্ছি আমরা। দেখি ওয়েট করে কিনা সে আমাদের জন্য। এই যে দেখছেন? এখন কিন্তু ক্লোজ হচ্ছে না। সে ৫ সেকেন্ড ঠিকই অপেক্ষা করবে। করে এই যে ৫ সেকেন্ড পর ক্লোজ হচ্ছে। এখন আপনার দেখতে সমস্যা হচ্ছে না। হ্যাঁ, যে কি করলো সে? কিছুক্ষণের মধ্যে মিলিসেকেন্ডে যে কাজটা কি করলো? এখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারতেছেন, হ্যাঁ? তো এই জিনিসটা হচ্ছে আমার বেসিক কোড। এখন আপনারা বুঝতে পারতেছেন যে আমরা ব্রাউজারকে খুব সহজেই চিনে ফেলতেছি বা বুঝে ফেলতেছি, কন্ট্রোল করে ফেলতেছি। ঠিক না? সো এই ফার্স্ট কোডটা আমি আপনাদের সাথে এই দিয়ে রাখতেছি। যেন আপনারা বাসায় কেউ প্র্যাকটিস করতে চাইলে করতে পারেন এভাবে সিকোয়েন্স ওয়াইজ। আচ্ছা। তো আমি ব্রাউজারকে কন্ট্রোল করছি। এখন আমাকে বলেন তো আ ব্রাউজারে তো অনেক কিছু থাকে। যেমন ধরেন যে আমরা যদি আ সাপোজ কোথায় যাবো? দাঁড়ান। এআই প্রফেসরে যাই। হ্যাঁ, এই যে এআই প্রফেসর এটা ড্যাফোডিলের একটা প্রোডাক্ট তারা ডেভেলপ করতেছে। সাপোজ হ্যাঁ, এখানে ইমেইল অ্যাড্রেস অটোমেশন করতে হলে কিভাবে করতে হবে? এই ফিল্ডটাকে ধরতে হবে। এই ফিল্ডের মধ্যে যে ভ্যালুটা বসাইতে চাই সেটা অটোমেটিক্যালি বসতে হবে। যে পাসওয়ার্ড বসাইতে চাই সেটা অটোমেটিক বসতে হবে। এই সাইন ইন বাটনে অটোমেটিক ক্লিক করতে হবে এবং রেজাল্ট কি আসতেছে সেটা আমাকে জানাইতে হবে। এটাই তো কাজ। এটাই তো অটোমেশন, তাই না? তো এখন আপনাদের নেক্সট কাজ হচ্ছে আপনারা এখন ব্রাউজার অ্যাক্সেস করতে পারতেছেন এই কোডের মাধ্যমে। নেক্সট কাজ হচ্ছে কোন একটা এলিমেন্টকে ধরা। কোন একটা ওয়েবসাইটের এলিমেন্ট, যেকোনো এলিমেন্ট সেটা টেক্সট হইতে পারে, সেটা হইতে পারে কোন একটা ইনপুট ফিল্ড, সেটা যেকোনো কিছু হইতে পারে। সেই জিনিসটাকে কিভাবে ধরবেন কিভাবে? মানে গেট করবেন কিভাবে? হ্যাঁ? সেটা না ধরতে পারলে তো হবে না। তো সেটা আপনি কিভাবে ধরবেন? এটা হচ্ছে এখন আমাদের কোয়েশ্চেন। তো এখন আমরা ব্রাউজারের এলিমেন্ট গুলাকে ধরার জন্য আপনারা কেউ কি কিছু বলতে পারেন যে এই ব্রাউজারের এলিমেন্ট ধরতে হলে আমার কি করতে হবে বা কিভাবে আমি পেতে পারি? কোন আইডিয়া? স্যার ইন্সপেক্ট এ যেয়ে ওই আইডিটা দিয়ে হয়তো করতে পারি। হ্যাঁ, এক্সেলেন্ট। ঠিক আছে। হ্যাঁ, আমরা এটাই করব। কারণ এটা না করলে তো আমি জানতে পারব না যে কোন ফিল্ডকে তারা কি নামে ডাকতেছে, কার আইডি কি, কার ক্লাসের নাম কি, এগুলো তো আমি জানতে পারব না যদি ইন্সপেক্ট না করি আমি। সো আমি ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে আমি এখান থেকে সিলেক্ট করব এই ফিল্ডটাকে। দেখেন, এই ফিল্ডের আইডিটা কি? লগইন ইমেইল। এই যে এই আইডিটা তারা ইউজ করতেছে। ঠিক আছে? এই আইডিটা তারা ইউজ করতেছে। সো এই আইডি ধরে আমি কি এই ফিল্ডটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আমি যদি আমার স্ক্রিপ্টের মধ্যে বলে দেই যে আইডি এরকম, ওই আইডিকে সে গেট করতে পারবে, ধরতে পারবে খুব সিম্পল ভাবে। তো সে কি ভাবে ধরতে পারে? মানে কিভাবে এলিমেন্ট অ্যাক্সেস করতে পারে? তো এলিমেন্ট অ্যাক্সেস কিভাবে করতে পারে এটা আমরা একটু জেনে রাখতে পারি। এলিমেন্ট অ্যাক্সেস। এলিমেন্ট অ্যাক্সেস করতে পারে সে আইডি দিয়ে। সো আইডি তো আমরা দেখছি, কিছুক্ষণ আগেই দেখছি। আমরা ব্রাউজারকে যখন ইন্সপেক্ট করছি, স্পেসিফিক ফিল্ডকে এই যে এখান থেকে মাউসের আইকন ক্লিক করছি, করে স্পেসিফিক ফিল্ডে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছি এই ফিল্ডের আইডিটা কি? এই ফিল্ডের তারা যে ওয়েবসাইটটা বানাইছে কি আইডি দিছিল এটা? মানে ইউনিক আইডিটা কি? লগইন আন্ডারস্কোর লগইন হাইফেন ইমেইল। সো এটা হচ্ছে তাদের এখানে আরকি মেইন জিনিসটা, হ্যাঁ?
সো এটা দিয়ে আমি তখন কাজ করে ফেলতে পারবো। হ্যাঁ? আমাকে জাস্ট ইউআরএলটা দিতে হবে এবং আইডি বলতে হবে। আমি ইজিলি এই ইমেইল ফিল্ড ধরতে পারবো এবং ইমেইল ফিল্ডে কোনো কিছু লিখতে চাইলে লিখতেও পারবো। কারণ আমি আইডি দিয়ে ফিল্ডটাকে ধরে ফেলতে পারতেছি। ঠিক সেম ভাবে পাসওয়ার্ড ফিল্ডের নাম কি? এই যে পাসওয়ার্ড ফিল্ডের আইডি হচ্ছে লগইন পাসওয়ার্ড। এই যে আইডি দেখতে পাচ্ছি আমরা। আবার সাবমিট বাটনে ক্লিক করাইতে হবে অটোমেশন টুল দিয়ে। কিভাবে? এটার নাম কি? এই বাটন ক্লাসেরও দেখেন কোনো না কোনোভাবে সে ক্লাস বা আইডি কিছু না কিছু সেট করছে সে। তো তাকে আমাদের ক্লাস বা বাটন যেকোনো নাম দিয়ে আমাদের ধরতে হবে বা সিএসএস সিলেক্টর। হুম? তো আমরা যে পয়েন্টে ছিলাম যে এই যে HTML এর যে এলিমেন্টস গুলা এগুলোকে কি দিয়ে ধরতে পারি? একটা হচ্ছে আইডি, আরেকটা হচ্ছে ক্লাস। ঠিক আছে? আইডি, ক্লাস, ক্লাস নেম, ঠিক আছে? আইডি, ক্লাস নেম বা তাদের নাম, নেম, অনেক সময় নেম থাকে। নেম অ্যাট্রিবিউট থাকে। নেম, ক্লাস নেম, ঠিক আছে? এগুলা দিয়ে আমরা ধরতে পারি। তারপরে থাকে হচ্ছে সিএসএস, সিলেক্টর থাকে। হ্যাঁ? ওই সিলেক্টর দিয়ে আমরা ধরতে পারি। এভাবে ওই এলিমেন্ট গুলাকে আমরা অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ? খুব সুন্দরভাবে। সো এতটুকু মনে রাখলেই হবে যে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। বা ট্যাগ, ট্যাগের নাম দিয়েও, ট্যাগ নেম দিয়েও আমরা আইডেন্টিফাই করতে পারি। এগুলো দিয়ে যেকোনো এলিমেন্টকে আমরা আইডেন্টিফাই করতে পারবো ওয়েবসাইটের যেকোনো ওয়েব পেজ থেকে। তো এটাও বুঝতেছেন আপনারা। তো এটা অ্যাক্সেস করতে হলে আপনার একটা লাইব্রেরি, ইনপুট লাইব্রেরি করতে হবে। সেটার নাম হচ্ছে BY, বাই। ঠিক আছে? সো বাই এটা দিয়ে আপনাকে সেটা করতে হবে। কিভাবে? ধরেন যে সাপোজ আমি যদি কোডটা লিখি এখানে, সাপোজ কোডটা এরকম হবে দেখতে যে ড্রাইভার ডট ফাইন্ড আন্ডারস্কোর এলিমেন্ট ব্র্যাকেট বাই ডট আইডি কমা আপনাকে মেনশন করতে হবে সাপোজ ইউজার নেম ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? এটা যদি আমি একটু বড় করে দেখাই, এই যে কোডটা হবে এটা। এবং আমাকে তো এই কোডটা যে লিখছি কোডের এগেইনস্ট এ আমাকে লাইব্রেরি মেনশন করতে হবে। হ্যাঁ? লাইব্রেরি বা প্যাকেজের নামটা মেনশন করতে হবে। তো উপরে প্যাকেজের নামটা কি হবে? প্যাকেজের নামটা উপরে দিতে হবে আমাদেরকে আ ইম্পোর্ট বাই। ঠিক আছে? ইম্পোর্ট বাই। ঠিক আছে? এতটুকু এই হচ্ছে প্যাকেজের নাম বা লাইব্রেরির নাম মেনশন করতে হবে। করলে আমি এই কোডটা লিখলে সে চিনবে, কাজ করতে পারবে। ঠিক আছে? সো এটা ছিল আরকি আপনার এলিমেন্ট অ্যাক্সেস করা, ওয়েবসাইটের ওয়েব এলিমেন্টস অ্যাক্সেস করা। ইনস্পেক্ট থেকে। ঠিক আছে? ইনস্পেক্ট থেকে অ্যাক্সেস করা। ওকে। সো এখন আমি আর নিজে, নিজে কোড লিখতেছি না। এখন আপনাদেরকে বেসিক বিষয়গুলো বুঝাই দিতে পারছি আশা করি। এখন বাকি কাজগুলো আপনারা কিভাবে করবেন? অবশ্যই Claude AI ইউজ করবেন। কারণ আমরা অটোমেশন করতেছি। আমাদের এত সময় যদি স্ক্রিপ্টিং লেখায় সময় যায়, তাহলে তো আর লাভ হবে না আমাদের। তাই না? সো আমরা এখন GPT বা Claude দিয়ে জেনারেট করে নিতে পারবো। সো আমি কয়েকটা ডেমো আমার কাছে আছে। এখন ডেমো গুলো আমি দেখাই। যেমন দেখেন এটা ছিল Chrome বা হ্যাঁ, যে ব্রাউজারটা সিলেক্ট করলাম সেই ব্রাউজারের আপনি এখানে আমরা যদি দেখাই দাঁড়ান। হ্যাঁ, এখানে আমরা Google সার্চ করছে তারা ড্যাফোডিল ইউনিভার্সিটি লিখে সার্চ দিছে। ঠিক আছে? আ একটু আমরা রান করে দেখি তাইলে আমরা বুঝতে পারবো কি, কি কাজ সে করছে। আমরা একটু স্লিপ টাইম গুলো বাড়ায়, বাড়ায় দেই যাতে দেখতে পারি। স্লিপ টাইম বাড়ায় দেই যাতে আমরা দেখতে পারি স্লোলি। ওকে। সো এই কোড গুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। সো সে Google এ গেছে। Google এ গিয়ে কি করছে দেখেন। ড্যাফোডিল ইউনিভার্সিটি লিখে সার্চ দিছে। ঠিক আছে? তো এই মানে একটা সমস্যা হইছে হয়তোবা কিন্তু সে কিন্তু তার কাজটা করে ফেলছে যে তার মেইনলি কাজ কি ছিল? রোবট ছিল এটা পাস করা না। তার কাজ ছিল Google এ সার্চ করা ড্যাফোডিল ইউনিভার্সিটি লিখে। সে সেটা করছে। সো করতে পারলে আমার আসবে কি Google সার্চ ডেমো কমপ্লিটেড। তো আমি Google সার্চটা করছি কিভাবে? এই যে driver.get ১ম এ ওই Google এর ওয়েবসাইটে গেছি। যাওয়ার পর আমাকে সার্চ করতে হইছে দেখেন ফাইন্ড এলিমেন্ট কিউ। আমি কিউ সার্চ করছি। দেন ওইখানে আমার সেন্ড কিজ এই যে এই কিওয়ার্ডটা মনে রাখতে হবে। সেন্ড কিজ মানে কি? আপনি কোন কিছু টাইপ করবেন বা ওইখানে কিছু লিখবেন ওই বক্সের ভিতরে। সো আপনি লিখছেন, হ্যাঁ? আমরা যদি হ্যাঁ, ওই বক্সের ভিতরে লিখছেন, আমরা যদি একটু যাই google.com এ
দেখেন আমরা যদি ইন্সপেক্টে যাই ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এলিমেন্ট গুলো আছে খুব সুন্দরভাবে লেখা আছে। এই যে দেখছেন? নেম কি? এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের নেম কি? কিউ। আমরা এখানে মেনশন করছি কি? বাই ডট নেম। তার মানে এই এলিমেন্টটাকে ফাইন্ড এলিমেন্ট আমরা কিভাবে করতে পারি? একটু আগে আমরা বলছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফাইন্ড এলিমেন্ট কয়ভাবে করতে পারি? আমরা এখানে বলছি। আমরা জুম আউট করি। আমরা আইডি ধরে করতে পারি, ক্লাস নেম ধরে করতে পারি, নাম ধরে করতে পারি, নাম ধরে করতে পারি। হ্যাঁ? এই যে আমি মেনশন করছিলাম। তো এখানে কিন্তু গুগলের ক্ষেত্রে তাই করছে। বাই নেম। নেমটা কি? কিউ। এই যে আপনারা দেখছেন নাম হচ্ছে কিউ। এই যে এই বক্সের সার্চ বক্সের নামটা কি ছিল? এই যে নেম, নেম কিউ। ঠিক আছে? সো এভাবে কিন্তু আপনি এলিমেন্টটাকে ধরতে পারতেছেন বা কন্ট্রোল করতে পারতেছেন। হ্যাঁ? সো ধরার পর তারা কি করছে? সেখানে সেন্ড কিস মানে কিস মানে কি? কিছু না কিছু কোয়েরি দিছে সেখানে। সো কি দিছে? ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটা সার্চ করছে। যদি সার্চ করে রিটার্ন পায়, তাহলে সে বলবে যে পাইছি। পাইলে সে বলবে গুগল সার্চ কমপ্লিটেড। ঠিক আছে? সে রেজাল্ট পেজটা আসবে। হ্যাঁ? আসবে। আসার পর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ? সো এভাবে আরকি কাজটা হবে। সো এটা হচ্ছে আমি সার্চিং করা গুগলে কোনো কিছু। এরপরে আসেন আরেকটা কোড দেখাই। লোকেটর। আমরা মনে হয় লোকেটরটাই দেখছি। হ্যাঁ, এখন আসেন উইকিপিডিয়া। হ্যাঁ, উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে যাওয়ার আগে আমরা একটা দেখি উইন্ডো। এই কোডটা হচ্ছে এই যে আমার সামনে যে ক্রোম ব্রাউজার ওপেন হচ্ছে, এটার সাইজ আমি কন্ট্রোল করতে পারি কিনা সেটা আমি এই কোডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আমরা একটু রান করে দেন দেখাই। দেখেন সাইজ বড় ফুল স্ক্রিন করছি। সাইজ ছোট স্ক্রিন করা যায়। শেষ। দ্যাটস ইট। মিনিমাইজ করা যায়। এই যে মিনিমাইজ করা অবস্থায় আছে আবার মিনিমাইজ থেকে পুনরুদ্ধার করছি। মানে কি কাজ করা যায়? মানে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি। দেখেন কি কাজ করছি আমরা। আমরা উইন্ডো সাইজ ম্যাক্সিমাইজ করছি। মানে ফুল স্ক্রিন করছি। তারপরে উইন্ডো সাইজ আমরা কি করছি? মিনিমাইজ করতে পারছি। এই যে মিনিমাইজ করতে পারছি। তারপরে উইন্ডো সাইজ আমরা রিসাইজ করতে পারছি। বিভিন্ন সাইজে করতে পারছি। করে আমরা দেখাইতে পারছি যে আমাদের ব্রাউজারের সব কন্ট্রোল বা ব্রাউজারের এভরিথিং কন্ট্রোল করা পসিবল। সেটাই আমরা এই স্ক্রিপ্টের মাধ্যমে দেখাইছি। তো আমরা যদি স্ক্রিপ্টটা যদি আবার রান করি, একটু সময় বাড়ায় দিয়ে তাহলে আপনারা আবার দেখতে পারবেন। ঠিক আছে। এখন আমরা যদি আবার রান করি স্ক্রিপ্টটা তাহলে আপনারা দেখতে পারবেন। এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন হইছে, ফুল স্ক্রিন হইছে। আবার সাইজ আমার যে সাইজ আমি দিছি সেটা হইছে। আবার মিনিমাইজ করছি যে মিনিমাইজ হইছে অটোমেটিক্যালি আমি কিছুই করি নাই। আবার মিনিমাইজ থেকে রিস্টোর হয়ে হয়ে গেছে। হ্যাঁ? সবকিছু আপনি করতে পারবেন আপনার মন মতো। মানে ব্রাউজার চলবে। আপনার চালাইতে হবে না। আপনার স্ক্রিপ্ট থাকবে ১০,০০০ লাইনের। ওই স্ক্রিপ্টে সব থাকবে। ওই স্ক্রিপ্ট আপনার হয়ে টেস্টিং, অটোমেশন সব করে দিবে। ঠিক আছে? মানে পুরা কমপ্লিট কাজ। আপনি জাস্ট স্ক্রিপ্টটা রান দিয়ে হারায় যাবেন। আপনার কোনো কাজ নাই। হ্যাঁ, আপনি জাস্ট স্ক্রিপ্টটা একটু ক্রস চেক করবেন এবং ঠিক আছে কিনা দেখবেন। দিয়ে আপনি হারায় যাবেন। বাকি কাজ সে নিজে কমপ্লিট করবে। হ্যাঁ? এটা হচ্ছে আপনার স্ক্রিন সাইজ কন্ট্রোল করা। এখন আসেন এটা কি ছিল? এটা ছিল একটা উইকিপিডিয়ার একটা জিনিস ছিল। দেখছেন কি বলতেছে? এখানে টাস্কটা কি ছিল? ফাইন্ড এলিমেন্ট। রিটার্ন 1 এলিমেন্ট ফার্স্ট ম্যাচ। ফাইন্ড এলিমেন্টস। রিটার্ন এ লিস্ট অফ এলিমেন্টস অল ম্যাচেস। মানে আমরা কোন কিছু সার্চ করব ওই উইকিপিডিয়া পেজে। যদি রিলেভেন্ট কিছু আসে সেটা দেখাবে। না থাকলে সেটা দেখাবে না। থাকলে লিস্ট আকারে দেখাবে। আরেকটা হচ্ছে ফার্স্ট ম্যাচ দেখাবে। তো আমরা একটু এটা রান করে দেখি কি হয়। মানে সার্চ করা ওই পেজের মধ্যে কোন কিছু সার্চ করা উইকিপিডিয়াতে। আচ্ছা খুবই ফাস্ট কাজ হইছে। দেখেন আমার আপনারা হয়তোবা এটা আমরা বুঝার আগেই কাজ হয়ে গেছে। সে এত ফাস্ট কাজটা করছে, সে রেজাল্ট কিন্তু এখানে দেখাই দিছে আমাদেরকে। হ্যাঁ? এই যে আমরা যদি এখানে যাই, এই যে রেজাল্ট এখানে হয়েছে। লিঙ্ক 1 ইংলিশ। কত আর্টিকেল আছে দেখাইতেছে। লিঙ্ক 2 এখানে দেখেন লিঙ্ক 3 কত হাজার আর্টিকেল আছে সে দেখাইতেছে। তারপর হচ্ছে উইকিপিডিয়ার, হ্যাঁ? ফ্রান্সিসে, তারপরে স্প্যানিশে, ডাচে, জাপানিজ বা চাইনিজে কতগুলা আর্টিকেল ওইখানে আছে বর্তমানে, হ্যাঁ? সেগুলার সংখ্যা কিন্তু সে এখানে দেখাইতেছে। ঠিক আছে? এগুলো আরকি এখানে মানে আপনি পাইতেছেন আরকি। দেখেন টোটাল ম্যাচ বা টোটাল লিঙ্কস ফাউন্ড ৩৭৬ টা সে সেটা বলতেছে।
ঠিক আছে? তো এভাবে সে ম্যাচিং গুলা সে পেয়ে গেছে যে কোন ওয়েবসাইটে কয়টা পাওয়া গেছে ম্যাচ। সেই ম্যাচ সংখ্যাগুলো সে এখানে দেখায় দিছে। সো এভাবে আরকি আপনি এই উইকিপিডিয়াটাও বুঝছেন আশা করি। এখন আসেন আমাদের যে পারপাস মানে আমরা যারা টেস্টার আমাদের পারপাস কি? অটোমেশন করা টেস্টিংটাকে। লগ ইন, লগ আউট এই টেস্টিং বেসিক যে বিষয়টা আছে সেটাকে অটোমেশন করা। সো এটা হচ্ছে বেসিক অটোমেশন করা। এটা যদি আমরা রান করি দেখি কি হয়। অটোমেটিক ওয়েবসাইটটা ওপেন হইছে। অটোমেটিক এখানে টেস্ট ডাটা ফিল আপ হতে অটোমেটিক আমাকে সাকসেসফুল হইছে দেখতে পারতেছি আমরা। ঠিক আছে? অটোমেটিক এটা একটা টেস্ট কমপ্লিট করছে। ২য় টেস্ট দেওয়ার পর বলছে ইনভ্যালিড। শেষ। তার মানে আমরা এখানে ২ টা টেস্ট চালাইছি। ঠিক আছে? তো আপনার পরীক্ষায় বা আপনার টেস্ট সুটে নিশ্চয়ই একটা সিনারিওর এগেইনস্ট এ অনেকগুলা টেস্ট কেস থাকে। সেটা ৫, ৬ টা, ১০ টা, ১২ টা, ২০ টা, ২৫ টা হইতে পারে পার সিনারিওতে। তো ওই সিনারিওতে যদি ১০, ২০ টা হয় তখন আমরা কিভাবে কাজ করি? তো সেটার জন্য আমি একটা স্ক্রিপ্ট রাখছি সেটা হচ্ছে automated login test dot py দেখেন আমরা কিভাবে একসাথে অনেকগুলো টেস্ট রান করি। দেখেন। তো আমরা ফার্স্ট এ টেস্ট কেসেস গুলো এখানে মেনশন করছি। দেখেন টেস্ট কেসেস গুলা মেনশন করছি। JSON ফরম্যাটের মতো, হ্যাঁ? মেনশন করছি আমরা। দেখেন এটা ফার্স্ট এ আমরা কি করছি এখানে? টেস্ট কেসেস এর মধ্যে আমাদের আছে আইডি, নেম, ইউজার নেম দিছি আমরা। ইউজার নেমটা কি দিছি আমরা সেটা পাসওয়ার্ড কি হবে সেটা আমরা দিয়ে দিছি। ভ্যালু এগুলো ভ্যালু আমরা দিয়ে দিছি। ঠিক আছে? আইডি বলে দিছি এটা টেস্ট কেস আইডি নাম্বার কত? টেস্ট কেসের নাম কি? এবং ইউজার নেম কি হবে? পাসওয়ার্ড কি হবে বলে দিছি। এক্সপেকটেশন কি আমাদের সেটাও বলে দিছি আমরা। ঠিক আছে? এবং ডেসক্রিপশন ও বলে সবকিছু আমরা এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা টেস্ট কেস দেখছেন? টোটাল ৬ টা টেস্ট কেস যেটা আমাদের ম্যানুয়ালি করলে অনেক সময় লাগতো। সো এই জিনিসটাই আমরা এখন এক্সিকিউট করে দেখব যে আমাদের কত মিনিট বা কত সেকেন্ড বা কত সময় লাগতেছে। হ্যাঁ? আপনাদের সামনেই। যে জিনিসটা ম্যানুয়ালি আপনারা করেন বা করবেন, সেই জিনিসটা যদি আমরা স্ক্রিপ্টে করি কতক্ষণ লাগে? চলেন আমরা একটু দেখি। আচ্ছা, আমরা স্ক্রিপ্টটা রান করি। টোটাল ৬ টা মনে রাখেন। তো ১ম টেস্ট কেস সাকসেস পাস করছে। ২য় টেস্ট কেস রং পাসওয়ার্ড দিছে। তার মানে পাস করছে। রং পাসওয়ার্ড পাস করছে। পাস করছে। তারপরে দিছে এটাও পাস করছে। লাস্ট এ এটা হচ্ছে কিন্তু আপনারা হয়তোবা খেয়াল করেন নাই। আমি দেখাচ্ছি আবার। তো সবগুলা টেস্ট কেস এই যে টেস্ট কেস 1, 2, 3, 4, 5, 6 সবগুলা পাস। সবগুলা পাস। কত সেকেন্ড সময় লাগছে? কত সেকেন্ড সময় লাগছে? দেখাচ্ছে। ঠিক আছে? কত সেকেন্ড সময় লাগছে দেখাচ্ছে। কত সেকেন্ড সময় লাগছে দেখাচ্ছে। মানে আপনার ম্যানুয়ালি করলে ১৫ মিনিটের মতো সময় লাগতো এটা। বাট এখন আপনার সময় লাগছে মাত্র ২২ সেকেন্ড। মাত্র ২২ সেকেন্ড সময় লাগছে আপনার। মানে বলা যায় 40 টাইমস ফাস্টার। এই যে তারা মেনশন করেছে 40 টাইমস ফাস্টার। তো এইভাবে আপনারা কিন্তু স্ক্রিপ্টিং এর মাধ্যমে এই টেস্টিং গুলা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। সেলেনিয়াম এই ওয়েব ড্রাইভার টুলের মাধ্যমে, হ্যাঁ? সো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখায় দেই, যেটা দেখাইলে আমাদের মোটামুটি টপিক সব কমপ্লিট হয়ে যাবে। তো এই যে সেলেনিয়াম এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন? আপনারা ওয়েব স্ক্র্যাপিং করতে পারেন। এই টার্মসটা মনে রাখবেন। ওয়েব স্ক্র্যাপিং। ঠিক আছে? আমরা যদি একটু সার্চ দেই। ওয়েব স্ক্র্যাপিং। স্যার ওয়েব স্ক্রাপিং দিয়ে তো স্যার ডাটা কালেকশন করা হয় না স্যার? ডাটা কালেকশন করা হয় এবং আপনার চাইলে কোনো ওয়েবসাইট ডাটা কালেকশন করতে পারবেন। কেন করবেন? মনে করেন আপনি কোনো কোম্পানির পলিসি বা কোনো কোম্পানির কোনো কিছু বুঝতে যাচ্ছেন। কোনো ই-কমার্স সাইটের লজিক বা সিস্টেম ডাটাগুলা বুঝতে যাচ্ছেন। কিভাবে তারা ম্যানেজ করতেছে, ডাটা কি আছে তাদের জানতে চাচ্ছেন। সো ওইটা যদি করতে চান তখন আপনার তো এই ওয়েব স্ক্র্যাপিং করতে হতে পারে। তখন আপনার ম্যানুয়ালি কাজ করলে অনেক সময় লাগবে। তখন আপনি এভাবে স্ক্রিপ্ট চালাই দিবেন ওই ওয়েবসাইটের উপর আপনি জানতে পারবেন। সো এই ওয়েব স্ক্র্যাপিং করলে আপনার একটু সমস্যাও হইতে পারে। যে আপনার পরিচয় লিক হওয়া বা আপনার আইডেন্টিফিকেশন আ মানুষ জেনে ফেলতে পারে। কারণ যেই ওয়েবসাইটে বা যেখানে আপনি ওয়েব স্ক্র্যাপিং করবেন তারা হয়তোবা দেখবে বা জানতে পারবে কারা তার ট্রাফিক। সো ওইটা যেন না হয় এজন্য আমরা অনেক সময় প্রক্সি সার্ভার ইউজ করি। ঠিক আছে? আমরা প্রক্সি সার্ভার ইউজ করি। প্রক্সি সার্ভার ইউজ করলে সুবিধা কি? যেমন আমার কারেন্ট লোকেশন। ঠিক আছে? মাই আইপি। ঠিক আছে? এভাবে মাই আইপি দিলে অটোমেটিক আইপি পাওয়া যায়। আপনার আইপি ইজিলি
গুগলের কাছে আছে। খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারতেছে যে কেউ। মাই কারেন্ট লোকেশন। এই যে দেখছেন আমার কারেন্ট লোকেশন কিন্তু একদম দেখায় দিচ্ছে। সো এটা কিন্তু আমি চাই না যে আমাকে যেন কেউ ট্রেস করতে পারে। কারণ আমি ওয়েব স্ক্র্যাপিং করতেছি বা আমি সার্চ করতেছি এগুলা যেন কেউ করতে না পারে সেগুলো আমি চাচ্ছি না। কেউ করতে পারুক। ঠিক আছে? সো এটা যেন না হয় সেজন্য আপনারা ইউজ করবেন প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভার বা VPN হ্যাঁ? যেটা বলেন আরকি প্রক্সি সার্ভার ইউজ করতে পারেন। এখানে ভালো প্রক্সি সার্ভার হচ্ছে ওয়েব শেয়ারেরটা, হ্যাঁ? ওয়েব শেয়ারের প্রক্সি সার্ভার। লাভ কি? লাভ হচ্ছে এই যে আমি যখন লিখলাম মাই লোকেশন, সে একেক টাইমে একেক লোকেশন দেখাবে। কোন সময় দেখাবে কানাডা, কোন সময় দেখাবে USA। মানে আমি অনলাইনে ট্রেসেবল হব না। কেউ আমাকে খুঁজে বের করতে পারবে না। ঠিক আছে? এটাই তো উচিত। প্রক্সি সার্ভার কি করে? মনে করেন বর্তমানে কি হচ্ছে? বর্তমানে আমি যেকোনো একটা জিনিস সার্চ করতেছি বা রিকোয়েস্ট করতেছি। এটা তো রিকোয়েস্টই বলে। HTTP রিকোয়েস্ট। তো এই রিকোয়েস্ট করলে এটা সরাসরি সার্ভারে হিট করে। সার্ভারের কাছে ডাটা থাকলে সার্ভার আমাকে ডাটা ব্যাক করে দিচ্ছে। হ্যাঁ? ইউজার করে দিচ্ছে। কমিউনিকেশন হয়ে যাচ্ছে। সে আমাকে জানতে পারবে। আমাকে ট্রেস করে ফেলতে পারবে। কোন আইপি থেকে, কোন লোকেশন থেকে এটা সার্চ করা হচ্ছে। বাট আমি চাই এটা কেউ জানতে না পারুক। সো এজন্য আমি এই লেয়ারের মাঝখানে একটা নতুন লেয়ার আনছি সেটা হচ্ছে প্রক্সি সার্ভার। প্রক্সি সার্ভার আমি সেটআপ করে নিলে আপনারা খুব সুন্দরভাবে সেটিংস থেকে সেটআপ করে নিতে পারবেন এটা। ঠিক আছে? আমি যদি সেটিংস থেকে দেখাই একটু জাস্ট দেখানোর জন্য আরকি। আপনার টিউটোরিয়াল প্যাকেজ যাদের দরকার হবে অবশ্যই আ করতে পারবেন আরকি। সেখান থেকে প্রক্সি সেটিং আপনারা ইউজ এ প্রক্সি সার্ভার এখানে মেনশন পোর্ট নাম্বার দিয়ে কোন প্রক্সি আপনি করবেন, হ্যাঁ? এগুলো আপনি সেট করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো বাই ডিফল্ট তো আমাদের অটোমেটিক করতেছে এগুলা। সমস্যা নাই। সো আগে প্রক্সি সার্ভার থাকবে দেন এটা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে। তার মানে মাঝখানে ইউজারের পরিচয়টা হাইড হয়ে যাচ্ছে। প্রক্সি সার্ভার সে কি করতেছে র‍্যান্ডম আইপি বা র‍্যান্ডম লোকেশন আপনার আ আপনার সাথে শেয়ার করতেছে। তার ভাবে সক্ষমতা নাই আইডেন্টিফাই করা কে সার্চ করতেছে, কোথা থেকে সার্চ করতেছে। সো এজন্য কি এটা হচ্ছে একটা সিকিউরিটি লেয়ার আরকি। সো এভাবে সার্চ করতে পারেন, ওয়েব স্ক্র্যাপিং করতে পারেন। আরেকটা জিনিস আছে হচ্ছে আ লাস্ট টপিক বা লাস্ট কনসেপ্ট বলতে পারেন সেটা হচ্ছে SQL ইনজেকশন আমরা নাম শুনছি যে SQL ইনজেকশন দেয় কিভাবে? একটা ওয়েবসাইটের উপরে কিভাবে SQL ইনজেকশনটা এপ্লাই করে? খুবই সিম্পল জিনিস। দেখেন এই যে এইভাবে। আপনি এভাবে যদি ভ্যালু দেন কোন ইউজার নেম বা পাসওয়ার্ডের মধ্যে, যদি দেখেন যে ওই ওয়েবসাইটের মধ্যে আপনি এই জিনিসগুলো দেওয়ার পরে SQL জিনিসটা মানে কোন একটা ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে বা ইন্সপেক্ট করে বা কনসোলে আপনি ইনফরমেশন পায়ে যাচ্ছেন, তাহলে বলব যে সেখানে প্রবলেম আছে। ঠিক আছে? সে ওয়েবসাইটে সিকিউরিটি এনশিওর করা নাই। মানে SQL ইনজেকশন করা যাবে ভবিষ্যতে। করলে আমি হ্যাক করে অ্যাটাক করে ডাটা নিয়ে যেতে পারবো বা ডাটা চেঞ্জ করে ফেলতে পারবো। সো এই ভ্যালু গুলো হচ্ছে সেই SQL ইনজেকশন এর ভ্যালু। সো এগুলা যখন রান করবেন যদি রান সাকসেসফুল হয় তার মানে আপনি ডাটাবেস হ্যাক করতে পারতেছেন বা ওদের যে লগইন ড্যাশবোর্ডে আপনি অ্যাক্সেস করে ফেলতে পারতেছেন। সো আমাদের টেস্ট কেসে দেখেন এটা কি আসছে? আমাদের টেস্ট কেসে এটা পাস আসছে। পাস আসা মানে কি? মানে হচ্ছে রিজেক্টেড হইছে। মানে হচ্ছে এটা রং পাসওয়ার্ড হিসেবে ডিটেক্ট হইছে। এটা যদি সঠিক পাসওয়ার্ড হিসেবে ডিটেক্ট হইতো, তাহলে আমরা বলতাম যে ওয়েবসাইটটা আমরা নিছি এটা একটা ভালনারেবল ওয়েবসাইট। ভালো ওয়েবসাইট না। মানে খারাপ ওয়েবসাইট। এখানে যে কেউ চাইলে ইনজেকশন দিতে পারে SQL। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। টেস্ট কেস যখন আপনারা রান করবেন, অবশ্যই SQL এ ইনজেকশনও দিয়ে টেস্ট করতে হয়। কারণ বর্তমানে এগুলো খুবই এভেইলেবল অ্যাটাক হয়ে গেছে। সো এভাবে আরকি টেস্ট করবেন আরকি বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে। সো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আ স্যার আমাদের ল্যাব হ্যাঁ, ফাইনালে কি ইন্সপেক্ট দিয়ে এইসব আইডি বের করে এগুলা থাকবে? আচ্ছা আপনাদের ল্যাব ফাইনালে কিন্তু এই টপিকটাই বাদ দেওয়া হইছে, হ্যাঁ? আচ্ছা, সে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাদ দেওয়া হইছে। কিন্তু একটু জাস্ট ভাইবার জন্য একটু কনসেপ্ট গুলো জেনে আসবেন। কনসেপ্ট বলতে কি জাস্ট যেন বেসিক আপনি বুঝছেন কিনা আজকের ক্লাসটা যে আমরা কি নিয়ে আলোচনা করছি বা কি কথা বলছি, হ্যাঁ? জাস্ট এতটুকুই। এতটুকু বুঝলেই হবে আরকি। মানে এত ডিপে যাইতে হবে না। বেসিক বিষয়গুলা, বেসিক টার্মস গুলা জাস্ট শুনে আসবেন বা বুঝে আসবেন। আপনার কোন রিয়াল টাইম টাস্ক দেওয়া হবে না এই ল্যাব ফাইনালে। এই আজকের ক্লাস থেকে। ওকে স্যার। হ্যাঁ, ওকে। ঠিক আছে তাহলে আপনারা এই ডকুমেন্টেশন গুলা পড়বেন। পড়লে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি তো কোড গুলা দিয়ে দিছি অলরেডি আর কয়েকটা কোড আমি দিয়ে দিই আপনাদেরকে এখানে। যাদের ইচ্ছা হবে
টেস্ট করতে পারেন নিজেদের পিসিতে। হচ্ছে অটোমেটেড টেস্টের কোডটা। তারপরে হচ্ছে আপনাদের তো এই যে টেস্টের কোডটা করলাম আমি, কাজ যে করলাম আমি, হ্যাঁ? আপনার বুঝতে হবে ভবিষ্যতে যদি আপনি এই সেম কোড ইউজ করতে চান ভিন্ন জায়গায়, তখন আপনার কি করতে হবে? আপনার এখানে ইউআরএল চেঞ্জ করতে হবে। আপনার এখানে টেস্ট কেসের ভ্যালু গুলো চেঞ্জ করতে হবে, নেম, ইউজার নেম এগুলো চেঞ্জ করতে হবে। এবং কোথায় চেঞ্জ করতে হবে বলেন তো? ওই যে ফাইন্ড এলিমেন্ট বাই আইডি। কারণ কি? আমার যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটের ইনস্পেক্টে, হ্যাঁ? সেই ওয়েবসাইটের ইনস্পেক্টে এই ফিল্ডের নাম হয়তোবা একটা আছে। বাট অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে কি সেম হবে? অবশ্যই সেম হবে না। ভিন্ন হবে। তো নামগুলা জাস্ট চেঞ্জ করতে হবে। ফাইনালি বাই আইডি ওইখানে নামটা আছে। সাপোজ এখানে নাম আছে ধরেন যে আপনার মনে করেন যে ইউজার আন্ডারস্কোর নেম আছে। তো যেখানে যেভাবে আছে ওইটাই মেনশন করতে হবে আপনাকে। ইন্সপেক্ট করে দেখে ওইভাবে মেনশন করে দিতে হবে। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে চেঞ্জ হবে। বাকি সব কোড সেম থাকবে। বাকি সব জায়গায় আপনার মানে কোনো ঝামেলাই হবে না আরকি। সেম ভাবে সব থাকবে। এই আরকি। তো এই কোডটা আপনারা আরকি ইউটিলাইজ করতে পারবেন। সো আমি মনে হয় কোডটা দিয়ে দিছি। আরেকটা কোড দিয়ে দেই সেটা হচ্ছে উইন্ডো সাইজ। এগুলো আপনারা অবশ্যই ChatGPT বা যেকোনো AI দিয়ে জেনারেট করে নিতে পারবেন খুব ইজিলি। সো আমি বেশি কিছু দিচ্ছি না। কারণ আপনারা অলরেডি এগুলা পারবেন, হ্যাঁ? করতে। সো এগুলা বেশি একটা ঝামেলা কিছু না। তো আশা করি বুঝতে পারছি। তো আমরা আজকে আমাদের ল্যাব ক্লাসের সমাপ্ত ঘোষণা হবে। সো আমরা মোটামুটি আ এই ল্যাব ক্লাসে আ অনেকগুলো টপিকে দেখার চেষ্টা করছি যেগুলো SQ এর রিয়াল লাইফ আমাদের স্কিলের সাথে কানেক্টেড হবে। আ আমরা ম্যানুয়াল টেস্টিং দেখছিলাম। তারপর আমরা বাগ রিপোর্টিং দেখছিলাম। হ্যাঁ, আমি সিলেবাসটাও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে ল্যাব ফাইনালের জন্য। বাগ রিপোর্টও দেখছিলাম। তারপর আমরা ইউনিট টেস্টিং আপনাদের নিশ্চয়ই মনে আছে। সরি, ইউনিট টেস্টিং এর আগে আমরা দেখছিলাম আমাদের যে টেস্টিং টেকনিকস গুলা ছিল। টেস্টিং টেকনিকস, হ্যাঁ? ওই যে বাউন্ডারি ভ্যালুস, ঠিক আছে? টেস্টিং টেকনিকস। তারপরে তাহলে তাড়াতাড়ি টাইপ করতে পারবো। হ্যাঁ। টেস্টিং টেকনিকস ছিল। তারপরে ছিল আমাদের আ দাঁড়ান। আমাদের ছিল বাউন্ডারি ভ্যালু এনালাইসিস, ছিল ইসিপি, ছিল ডিসিশন টেবিল। এগুলোই তো ছিল মোটামুটি, হ্যাঁ। এগুলো আমাদের ছিল। তারপরে আমাদের নেক্সট টপিক ছিল আমাদের ইউনিট টেস্টিং। তারপরে আমাদের টেস্ট টপিক ছিল পোস্টম্যান, এপিআই টেস্টিং। অবশ্যই ভালোভাবে দেখে আসবেন কিভাবে আপনার আ এখানে ভ্যারিয়েবলস সেট করে। আমি দেখাইছিলাম কিনা জানি না। আচ্ছা, না দেখাইলেও বলে দিচ্ছি আমি, সমস্যা নাই। ভ্যারিয়েবলস আ পারফরম্যান্স টেস্ট কিভাবে রান করে, পারফরম্যান্স টেস্ট রান করে কিভাবে, ভ্যারিয়েবল সেট করে কিভাবে, ভ্যারিয়েবল সেট, হ্যাঁ, এই জিনিসগুলো দেখে আসবেন। সাইড দিয়ে আমি স্ক্রিনটা অন করে রাখতেছি, আমি দেখাই দিব না। তারপরে হচ্ছে আমরা দেখছিলাম এপিআই টেস্টিং এর পাশাপাশি দেখছিলাম আমরা লোড টেস্টিং। লোড টেস্টিং এ আমরা দেখার চেষ্টা করছি যে আমাদের জেএনপি দিয়ে, এটা হচ্ছে একটা জাভা টুল। ওকে, গিট, গিটহাব, বিটবাকেট। allow access into post which
আচ্ছা, ব্রাউজারটা আমাদের কন্টিনিউ করতে হবে। এটা সমস্যা নাই। ওকে, চলে আসতেছে, সমস্যা নাই। তো আমি জিরা এগুলো আমরা দেখছি, আর আমরা আজকে দেখছি হচ্ছে সেলেনিয়াম। সেলেনিয়াম ওয়েব ড্রাইভার নিয়ে আমরা অনেকদিন সময় পার করতে পারতাম, বাট এটা যেহেতু অটোমেশন টুল, তাদেরকে আমি একটু জাস্ট বেসিক দিয়ে দিছি, দেখাই দিছি। বাকিটা আপনারা যেহেতু অটোমেশন টুল, বিভিন্ন জিপিটি, জেমিনাই, হ্যাঁ, এগুলো দিয়ে আপনারা জিনিসগুলো যেহেতু বুঝে গেছেন, এখন আপনাদের আর মানে থামতে হবে না। সো আপনারা নিজেরাই অটোমেশন করে ফেলতে পারবেন, কোড চেঞ্জ করে কাজ করতে পারবেন। তো সেলেনিয়াম ওয়েব ড্রাইভার, সো এগুলো আমাদের দেখা হয়ে গেছে। মোটামুটি অনেকগুলো টপিক আমরা দেখছি যেগুলো রিয়েল লাইফে আমাদের কাজে লাগবে বা লাগে। এই স্কিল গুলা থাকলে আমাদের জন্য খুব ভালো। সো এর পাশাপাশি যদি আমরা কেউ চাই যে না, আমরা একটু নিজেদেরকে আলাদা করতে চাই, তখন আপনার জন্য হচ্ছে ISTQB সার্টিফিকেশন। যে মার্কেটে আমি চাচ্ছি আগায় থাকতে, তো আপনার জন্য হচ্ছে ISTQB সার্টিফিকেশন, যেটা হচ্ছে আপনাকে একটা সার্টিফাইড টেস্টার হিসেবে স্বীকৃতি দিবে। হ্যাঁ, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি আপনি রিকগনাইজড হবেন। ঠিক আছে, তো এটা একটা স্কিল সার্টিফিকেশন, যেটা হচ্ছে মানুষ আমরা টাকা দিয়ে অনেক কিছু করতে পারি, বাট সার্টিফিকেশন জিনিসটা খুবই একটা মানে ব্যক্তিগত বিষয়, মানে নিশ ক্যাটাগরি বলতে পারেন, যে সবারই করতে হবে এরকম না, বা যারা ইচ্ছা তারা করে ফেলতে পারে না, চাইলে করলে আপনাদের জন্য ভালো হবে আর কি, বর্তমান জব মার্কেট ল্যান্ডস্কেপ অনুযায়ী। ওকে, তো এগুলোই ছিল আমাদের ল্যাবের কাজ। আচ্ছা, যেহেতু আমার এখানে ঝামেলা করতেছে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আপনাদের দুইটা সেকশন, তো আজকে আমি দুইটা সেকশনে নিব, একটু জাস্ট ওয়েট করেন, আমি সবারটাই নিয়ে নিচ্ছি। আমরা তাহলে প্রথমে নিচ্ছি গ্রুপ 1 এর আশরাফুল হাসান, তানসিন আফনান, ইফাত তানহা, ইয়েস স্যার। আবু জাকারিয়া হাসন। হাসু কি আছেন? হ্যাঁ, আছেন। স্যার তানসিন আফনান। ওকে, তানসিন আফনান, হাসু, রিফাত, ইয়েস স্যার। আমির খান অনন্ত, ইয়েস স্যার। সূচনা, স্যার। আবির। ইয়েস স্যার। ওকে, আবির দিয়ে দিচ্ছি আমি আপনার। স্যার 096। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে। তারপর হচ্ছে নিলয়, প্রেজেন্ট স্যার। মারুফ, প্রেজেন্ট স্যার। রাফিন শিকদার, ইয়েস স্যার। মুবাশশের খাতুন, ইয়েস স্যার। আলিফ নুরে ইব্রাহিম, ইয়েস স্যার। আল জুবায়ের, জাকারিয়া হোসেন,